আজকে আমরা করব হচ্ছে 1D অ্যারে। ঠিক আছে, আমরা একটু আমাদের রোড ম্যাপটা কোথায়, আচ্ছা আমাদের রোড ম্যাপে আমরা মোটামুটি এদিকে এগুলো শেষ করছি। এখানে এবার আজকে অ্যারের দেখব হচ্ছে সাইজ, ট্রাভার্স, সর্ট, তারপরে হচ্ছে সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম আর 2 পয়েন্টার্স। এটা হ্যাঁ এটাও দেখা যায়, এটা আপাতত এটা স্কিপ করব, এটা এখন দেখার দরকার নাই, এটা পরে করব। ঠিক আছে, আর মোটামুটি তোমাদের তো অ্যারের মানে কন্টেস্ট স্টার্ট করে দিব মেবি কালকে থেকে। হ্যাঁ আজকে 28 তারিখ না, কালকে থেকে অ্যারের কন্টেস্ট স্টার্ট হয়ে যাবে। আর 2Dটা আমরা আবার একটু পরে ধরবো, 2D আপাতত এখন না, 1Dটা শেষ হলে তারপর 2Dতে যাবো। হ্যাঁ 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 1Dর উপরে থাকবে, 2Dর উপরে না। আচ্ছা, তো আমরা এটা আপাতত ক্লোজ করি। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই মোটামুটি ওই দিন ক্লাস করছিলা, কয়েকজন দুই একজন ওই ইসের টাইমে, অফলাইন ক্লাস। তো তোমরা হয়তো কিছুটা হয়তো আইডিয়া আছে যে অ্যারে কি, কীভাবে কাজ করে, কীভাবে অ্যারে দিয়ে কী কাজ করা হয়, এগুলো মোটামুটি হয়তো তোমরা দেখছো। আচ্ছা, এমনি একটু আমাকে তোমরা বলতে পারবা যে যারা ক্লাস করছো যে অ্যারে জিনিসটা কি, মানে তোমরা যে করছো অ্যারে জিনিসটা কি? অ্যারে ইজ এ কন্টেইনার, তারপর 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 আচ্ছা আচ্ছা, এবার তাহলে আমি একটু বলি, ঠিক আছে। অ্যারে হচ্ছে একটা ওয়ান টাইপ অফ কন্টেনার, যেটা তোমরা বললা কন্টেনারই, আচ্ছা আমার সাউন্ড কি প্রপারলি শোনা যাচ্ছে নাকি অনেক কম কম আসে? আচ্ছা, তো অ্যারে হচ্ছে একটা কন্টেইনার যার মধ্যে অনেক রকমের, অনেক টাইপের জিনিসপত্র স্টোর করা হয়। তুমি একটা উদাহরণ, সবচেয়ে বেস্ট একটা উদাহরণ হচ্ছে আমাদের মানে হিউম্যান ব্রেইন। ব্রেইন হচ্ছে একটা অ্যারে। এখন বলবা যে ভাইয়া ব্রেইন কেন অ্যারে? আচ্ছা আমি একটা মনে করো সাপোজ একটা সার্কেল নিলাম, হ্যাঁ এরকম। আচ্ছা এটা মনে করো আমাদের ব্রেইন, ঠিক আছে। আমাদের ব্রেইনের মনে করো অনেকগুলা তোমার মানে যেটাকে আমরা বলি মস্তিষ্কের অনেক রকমের পার্ট আছে, ঠিক আছে, ধরো চারটাই ধরলাম। তো এই পার্টটা আছে, একটা আছে যে কিছু কাজ করে, ওর একটা আলাদা কাজ আছে, ওর একটা আলাদা কাজ আছে, ওর একটা আলাদা কাজ আছে। তো দিন শেষে একটা জিনিস দেখো ওদের কাজটা কি। ধরো তুমি একটা জিনিস একটা পড়া পড়তেছো, ধরো আমি ফিজিক্স পড়তেছি, ফিজিক্সের একটা ফর্মুলা পড়তেছি, পড়ে তারপর হচ্ছে কি করতেছি, ফিজিক্সের বই থেকে ফর্মুলাটা পড়তেছি, তারপরে সেই ফর্মুলাটা আমার কোথায় যাচ্ছে, আমি একটু একটু করে পড়তেছি, সেটা আমার ব্রেইনে স্টোর হচ্ছে। স্টোর হওয়ার পর আমি যখন জিনিসটাকে আবার হাতে লিখে যখন প্র্যাকটিস করতেছি বারবার, সেই জিনিসটা আমার ভালো মতো আমার ব্রেইনে কি মানে একদম প্রপারলি পার্মানেন্টভাবে স্টোর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটাও কিন্তু ওয়ান টাইপ অফ একটা অ্যারের মতনই আমাদের ব্রেন কাজ করে। আচ্ছা এইটা হচ্ছে একটা নর্মাল একটা উদাহরণ। তারপরে তুমি আবার আরেকটা ধরতে পারো, ধরো একটা বক্স নিই আমরা, একটা বক্স। সেই বক্সের মধ্যে মনে করো তুমি অনেক কিছুই তো রাখতে পারো, তাই না? অনেক টাইপেরই অনেক জিনিস রাখা যায়। ধরো আমি বক্সগুলোকে এভাবে পার্টিশন করে দিলাম, কিছু কিছু পার্টিশনে ভাগ করলাম, কয়েকটা পার্টিশনে, 1 2 3 4 5, 5টা পার্টিশন। এখন তুমি বললা যে ভাইয়া 5টা পার্টিশন যেহেতু করলেন, তাহলে 5টা পার্টিশনের মধ্যে আমি কী রাখবো? ধরো ফার্স্ট পার্টিশনের মধ্যে আমি রাখলাম যে আমার 5টা গাড়ি এখানে রাখলাম। তারপরে মনে করো এখানে রাখলাম যে ধরো আমার কিছু মনে করো আইটেম রাখলাম, ধরো আমার কিছু ল্যাপটপ বা সামথিং কিছু রাখলাম, এখানে ল্যাপটপ রাখলাম। তারপরে মনে করো এখানে কিছু মনে করো আমার অ্যাক্সেসরিজ কিছু রাখলাম, বা আদার্স মনে করো এখানে ধরো কিছু রাখলাম, ধরো আমার নাম, আমার নেমগুলো আমি এখানে স্টোর রাখলাম। বা একটা কোম্পানির কিছু, আমার কোম্পানির কিছু এমপ্লয়ি আছে, এমপ্লয়ের কিছু নামগুলো আমি এখানে স্টোর করলাম। তারপর তাদের কিছু আইডি আছে, সেটা আমি এখানে স্টোর করলাম। তারপরে হচ্ছে তাদের স্যালারি, তাদের মান্থলি মনে করো যে স্যালারি দেয়, সেই স্যালারিটা আমি এখানে স্টোর করলাম। তো এইভাবে অনেক কিছু আইটেম একটা কন্টেইনার, মানে একটা বক্সে, মানে কন্টেইনার হিসেবে যে সাজানোটাকে বলে, এই সাজানোটাই হচ্ছে একটা অ্যারে। মানে একটা কন্টেইনারের মধ্যে যেসব আইটেমগুলো থাকে, এটাকে ওভারঅল পুরাটাকে বলা হয় একটা অ্যারে, একদম সোজা ভাষায়। অত থিওরি না, অত কিছু না, জাস্ট এইভাবে বুঝলেই হবে। আচ্ছা,
আচ্ছা, এটা কি মোটামুটি কি সবাই বুঝতে পারছো যে অ্যারে জিনিসটা কি আর কি কাজ করে? একটু রেসপন্স করো সবাই, তাহলে আমি আবার বুঝবো না বুঝছো কিনা। আচ্ছা আচ্ছা, ভ্যারিয়েবল জিনিসটা আমরা কি পড়ছিলাম, যে ধরো একটা ভ্যারিয়েবল ছিল, ধরো এন নামে। এখন এন নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা ভ্যালু দিলাম 5। এখন তোমাকে বলা হলো যে ধরো এই যে আমি যে বললাম যে আমার কোম্পানির যে এমপ্লয়ি যে আছে তাদের ধরো আইডিগুলোর কথা বললাম। এখন ধরো আমার কোম্পানিতে এমপ্লয়ি আছে ধরো তোমার 100 জন, ধরো 100 জন। এখন 100 জনের জন্য কি আমি কি 100টা কি ভ্যারিয়েবলকে আমি ডিক্লেয়ার করব এখানে বারবার? মনে করো N1 N2 এভাবে কি 100টা কি ভ্যারিয়েবলকে আমি কি ডিক্লেয়ার করব এখানে? আচ্ছা, সেজন্যই এই জিনিসটাকে পুরা একটা সুন্দর একটা কন্টেইন ভাবে সাজানোর জন্যই ইউজ করা হয় অ্যারে, বুঝছো? জি 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 জি। হুম হুম হুম। পার ইনপুটের জন্য। আচ্ছা, মানে তুমি বুঝাইতে যেতেছো কোন জিনিসটা একটু বলো তো, মানে আর একটু ভালো মতো বললে আমি ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, মানে তুমি কি এই যে এটার কথা বলতেছো, ধরো আমি সাইজ দিলাম 4, 1 2 3 4, হ্যাঁ? আচ্ছা, এটা দেখো এটা কি হচ্ছে। এটা হচ্ছে কি একটা সাইজ তুমি নিলা, ঠিক আছে? সাইজের জন্য আমি একটা ভ্যারিয়েবল নিলাম এস। আর এগুলা একটার জন্য আমি নিতেছি কি বলো তো, এখানে আমি কি নিতেছি, এখানে ধরো আমি নিলাম হচ্ছে তোমার ধরো এটার নাম ধরো দিলাম এমপ্লয়, ঠিক আছে? এমপ্লয়। তো এখন এখানে কি করলাম, প্রথম এটা যাবে এটার মধ্যে, হ্যাঁ? তারপরে এটা আবার রিমুভ হয়ে যাবে, রিমুভে আবার এটা আসবে, তারপরে আবার এটা আসবে, তারপরে আবার এটা আসবে। বুঝছো, একটা জিনিসই বারবার হইতেছে, মানে বারবার একটা ভ্যারিয়েবলের মধ্যে হইতেছে। কিন্তু তুমি এক্সেস করলে কি তুমি সবগুলো কি আবার পাও? পাবা পাবা? পাবা না, কিন্তু অ্যারেতে তুমি সেই জিনিসটা পাবা। কারণ অ্যারেতে কি একটা সিকোয়েন্স আকারে 1, মনে করো 2, তারপর মনে করো 3, তারপর মনে করো 4, এটা একটা সিকোয়েন্স আকারে থাকে। আচ্ছা, তুমি মনে করো একটা ভ্যারিয়েবলে নর্মালি যে যে ইনপুটগুলো যে নাও, ইনপুটটা নিয়ে তুমি দেখো একটা লুপ চালাইতেছো, ঠিক আছে? তুমি একটা লুপ চালাইতেছো, ফর লুপ চালাইলা, ধরো একটা ফর চালাইলা। এই ফরের মধ্যে যে কাজটা হয়, ধরো ইনপুটের ধরো সি ইন নিলা, এখানে তুমি সি ইন সি ইন নিলা, তারপর মনে করো কি নিলা, ধরো এন এন নিলা। এখন এনটা নিয়ে তারপরে কি তুমি লুপের মধ্যে আবার কাজ করো না, যে এন এত থেকে এত হইলে বড় হইলে এটা আউটপুট আইসা পড়বে, আউটপুটটা তুমি লুপের মধ্যেই দিয়ে দিতেছো, তাই না? নাকি তুমি লুপের বাইরে দিতেছো? আচ্ছা, লুপের ভিতরেই দিতেছো, তার মানে কি এই একটা ভ্যারিয়েবলকে নিয়ে ও ওর মধ্যে প্রথমে আছে ওয়ান, ওয়ানের কাজ হইলো ধরো এখানে একটা ইফ চালাইলাম এই লুপের মধ্যেই, হ্যাঁ? এই লুপটা মনে করো এখানে ক্লোজ হয়েছে, এখান থেকে শুরু করে এইখানে শেষ হয়েছে। ইফের মধ্যে একটা কন্ডিশন আছে ধরো এখানে, তারপরে এটা চেক হইলে এখানেই মনে করো আবার সি আউট হয়ে যাবে, ঠিক আছে? এখানেই মনে করো সি আউট হয়ে যাবে। তাইলে কি হইতেছে, এইটার মধ্যেই কাজ হইয়া প্রিন্ট হয়ে যেতেছে, ও প্রিন্টে আসতেছে কত, ওয়ান। আবার লুপটা শুরু হইতেছে, আবার ঘুরতেছে, লুপটা আপডেট হইতেছে, যখন 2 আসতেছে, লুপের মান যখন 2, তখন কি এই ভ্যারিয়েবল কি আপডেট হয়ে যেতেছে, তখন আপডেট হয়ে এখানে ওয়ানের জায়গায় তখন কত আসতেছে, আমি যেটা ইনপুট দিলাম ধর আমি 15 দিলাম, 15 তখন এখানে স্টোর করতেছে, বুঝছো? মানে ও এক্স্যাক্ট আগে যেটা ছিল, মানে তুমি ওয়ান কখনো ওর মধ্যে অ্যাক্সেস করতে পারবা না, ওয়ান রে কখনো তুমি এখান দিয়ে অ্যাক্সেস করতে পারবা না যদি ওই লুপের মধ্যে যদি আউটপুট না দাও। এটা তুমি ট্রাই করে দেখো পারো কিনা, বুঝছো? আচ্ছা, তুমি একটা লুপ চালাইলা, আচ্ছা আমি তোমাকে এখানে দেখাই। ধরো আমি একটা লুপ চালাইলাম, হ্যাঁ? এই যে লুপটা চালাইলাম। এখন লুপটা চালানোর পরে আচ্ছা এখানে, হ্যাঁ, এটা নিলাম। এবার আমি চাচ্ছি যে এখানে আমি একটা ধরো এক্সই দিব, এক্স দিলাম, হ্যাঁ? এক্স আমি নিলাম। এখন এই জিনিসটা কি হবে, এখানে আবার আরেকটা লাইনে কি দিলাম, সি আউট এক্স। এখন আমি এখানে প্রথমে এক্স দিলাম, এক্সের ভ্যালু দিলাম হচ্ছে ধরো 1, তাইলে ও কি হবে, 1 এখানে প্রিন্ট করবে, 1 এখানে প্রিন্ট করবে, তাই তো? 1 তো প্রিন্ট করবে। আচ্ছা,
এরপরে যখন আমি এখানে আবার যখন লুপটা যখন আবার চলবে তখন আমি এখানে দিলাম 12, তাহলে আমার আউটপুট কত আসবে 12। তুমি কোনোভাবে এই লুপের বাইরে গিয়া তুমি ওই এক্স রে তুমি এক্সেস কইরা মানে এক্স রের মান যে 1 ছিল ফার্স্টে একদম শুরুতে সেটা কখনো তুমি বের করতে পারবা? পারবা? পারবা না। এইটার জন্যই আমাদের অ্যারে ইউজ করা লাগে। একটা কন্টেন্ট, এই যে এটা যেমন একটা কন্টেনের আকারে সুন্দর মতো সাজানো আছে, এই জিনিসটাকে এক্সেস করার জন্য আমাদের অ্যারে ইউজ করা লাগে। বুঝতে পারছো? নাইলে কিন্তু ওই যে ইমতিয়াজকে যেটা বললাম যে ওই যে আমার মনে করো 100টা এমপ্লয় আছে, এমপ্লয়ের মনে করো তোমার 100 জনের কিন্তু 100 রকমের কিন্তু আইডি হবে। এখন সেটা কি আমি কি এক্সেস করতে পারবো কখনো, মানে এতগুলা ভ্যারিয়েবল দিয়ে? তো সেটা তো অনেক ডিফিকাল্ট হবে। সেই জন্যই আমাদের মনে করো তোমার এই জি 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 বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওগুলো আমরা আস্তে আস্তে যাবো, একটা একটা করে যাবো। আগে আগে আমরা শিখি যে অ্যারে কেমনে কি করে। কিন্তু মোটামুটি বেসিক এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে অ্যারে কিভাবে থাকে। আচ্ছা এটা যেহেতু বুঝছো, এবার আসো আরেকটা জিনিস শিখি। অ্যারে যেহেতু এভাবে আছে, এখন তুমি আমাকে এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া আপনি তো এখানে তো একটা বক্স সাজাইলেন, এখন বক্স সাজানোর পরে এখন আমি কিভাবে বুঝবো যে আমি কোন বক্সটার মধ্যে আমার 3 আছে, কোন বক্সটার মধ্যে আমার 4 আছে? এটা আমি মানে অ্যালোকেটেড কেমনে করব? সেটার জন্য আমাদের সব সময় অ্যারের একটা ইনডেক্স নাম্বার থাকে। ইনডেক্স নাম্বার, ইনডেক্স, ডি ই এক্স, ইনডেক্স নাম্বার থাকে। ঠিক আছে? এটা সব সময় সব তুমি অ্যারে করো, তারপরে তুমি যখন এসটিএল করবা সেটার ক্ষেত্রে তুমি দেখবা ভেক্টর নামে একটা পার্ট আছে, সেটা ওয়ান টাইপ অফ অ্যারের মতোই। বুঝছো? তো সেটার জন্য তোমার এই ইনডেক্স নাম্বার সেম থাকে। তো এই ইনডেক্স নাম্বার জিনিসটা কি, সব সময় তুমি যতগুলা অ্যারে নাও বা যেটাই নাও, তুমি 100টা অ্যারে নাও, অ্যারের সাইজ 100 নাও। এই যে দেখো এই অ্যারেটার এটার সাইজ কত, এটার সাইজ আমরা ডিফাইন করব আমাদের এটার ইনডেক্স নাম্বারের উপরে। ইনডেক্স প্রথম যেটা থাকবে সেটার ভ্যালু হচ্ছে 0, তারপরের ভ্যালু হচ্ছে 1, তারপরের ভ্যালু হচ্ছে আমাদের 2, তারপরে আমাদের ভ্যালু হচ্ছে কত 3। তাইলে আমার এটার সাইজ কত বলো তো, একজন বলো তো এটার এই অ্যারেটার সাইজ কত? আরে 4 বাইট না, আমি বলতেছি এটার সাইজ, অ্যারেটার সাইজ, এই অ্যারে এই যে অ্যারেটা আছে না, অ্যারেটার সাইজ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে 4। কিন্তু আমরা কিন্তু স্টার্টিং কত থেকে করতেছি, 0 থেকে কিন্তু আমরা স্টার্ট করতেছি। জিনিসটা বুঝছো? আচ্ছা এখন এইখানে আমরা একটা কাজ করতে পারি। আমরা মনে করি এখানে আমরা 10 দিলাম, এখানে মনে করো আমরা সাপোজ দিলাম যে 21, এখানে দিলাম ধরো 113, এখানে মনে করো 41। এখন এই জিনিসটা কি মানে সর্টেড আকারে আছে? এটা কি মানে সাজানো, বড় থেকে ছোট কি সাজানো? সাজানো না। সেই ক্ষেত্রে এইভাবে এই কাজগুলোকে ডিফাইন করার জন্যই আমাদের এই ইনডেক্স নাম্বারটা ইউজ করা হয়, যেন আমি আমার ওই ইনডেক্স নাম্বারে গেলে যেন আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে যেন আমি মানে কি বলে মানে ডিক্লেয়ার মানে আউটপুটে আনতে পারি। বুঝতে পারছো? মানে আমি যেন বের করতে পারি সেই আমার ভ্যালুটাকে। এই এতটুকু জিনিস কি ক্লিয়ার? ইনডেক্স নাম্বার কি, কিভাবে ভ্যালু থাকে, এতটুকু ক্লিয়ার? কারো কোনো না বুঝতে পারলে আমাকে একটু বারবার বইলো। আচ্ছা তো এতটুকু বুঝছো? আচ্ছা এটা আমরা মোটামুটি বুঝলাম যে ইনডেক্স নাম্বার কি, তারপর হচ্ছে কিভাবে মানে একটা অ্যারে হয়, অ্যারের মধ্যে কিভাবে একটা একটা করে ভ্যালু থাকে। তো এবার আমরা মানে একটু দেখি যে কিভাবে অ্যারেটা মানে ইনিশিয়ালাইজ করে একটা অ্যারে। আচ্ছা এখানে যে প্রথমেই দেখবা যে অ্যারে আর ফিক্সড সাইজ কন্টেইনার দ্যাট স্টোর মাল্টিপল এলিমেন্টস অফ দ্য সেম টাইপ অফ কন্টি কি কন্টিজিয়াস মেমোরি। আচ্ছা যাই হোক এটা এটা তো তোমার আমি তো বাংলাতে একদম সুন্দর মতো বুঝাই দিলাম যে অ্যারে মনে করো একটা ফিক্স সাইজ থাকে, ওর একটা সাইজ থাকে, একটা কন্টেনার, ওর মধ্যে তুমি মাল্টিপল মানে যে কোনো টাইপের তুমি এলিমেন্ট ওরে রাখতে পারবা। ঠিক আছে? আচ্ছা তো এবার দেখো অ্যারেতে তোমার মানে ফার্স্টে কিভাবে অ্যারেকে ডিক্লেয়ার করে। প্রথমে তুমি একটা ডেটা টাইপ দিলা, মানে ইন্টিজার টাইপের নিবা, তারপর হচ্ছে তুমি একটা ভ্যারিয়েবল লিখলা, ওই ভ্যারিয়েবলের মধ্যে আচ্ছা এটা কি দেখা যেতেছে নাকি আরও জুম করব? হ্যালো আচ্ছা তো এখানে দেখবা কি এই যে আমরা যে থার্ড ব্র্যাকেট যেটা না, থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর এটার মধ্যে আমরা কি করি, এটাকে সাইজ বলি। এখানে অ্যারের সাইজটা দিতে হয়।
ঠিক আছে, সাইজ দিলে তার মানে কি তুমি 5টা সাইজের তুমি অ্যারে ডিক্লেয়ার করলা। তো ডিক্লেয়ার করলা, তো এভাবে হচ্ছে একটা অ্যারের সাইজ ডিক্লেয়ার করে। তারপরে অ্যারের মধ্যে কিভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করে। ইনিশিয়ালাইজের অনেক রকমের সিস্টেম আছে। তুমি মনে করো প্রথমে এভাবে বি লিখে, তারপরে মনে করো যেটা দিলা ভ্যারিয়েবল লিখলা, ভ্যারিয়েবল লিখে তার মধ্যে তুমি সাইজ দিলা। সাইজ দেওয়ার পর তারপরে হচ্ছে তুমি এখানে কার্লি ব্র্যাকেট অবশ্যই ইউজ করা লাগবে, মানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে তুমি এখানে তারপর মনে করো তোমার যে ভ্যালু দিবা, 1টা 2টা 3টা 4টা 5টা, ওরা 5টা দিছে, 5টা ভ্যালু প্রতিটা কিন্তু কমা দেওয়া লাগবে, কিন্তু বুঝছো, কমা দিয়ে দিয়ে আমি কিন্তু ভ্যালু দিলাম, তারপরে লাস্টে আমার একটা সেমিকলন দিতে হবে। তো সেমিকলন দিয়ে তাইলে কি আমি এটা আমার একটা কি ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করলাম। হ্যাঁ, আচ্ছা, এবার এটাকে আমি আবার আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে কি আমি কোনো সাইজ দিলাম না। দেখো এখানে কিন্তু কোনো সাইজ কিন্তু দেওয়া নেই, কিন্তু এটা কি অটোমেটিক্যালি কিন্তু ও কিন্তু সাইজটা নিয়ে নিবে, মানে এই প্রোগ্রামটা অটোমেটিক্যালি ও বুঝে নিবে যে এটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। ঠিক আছে, এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক এলিমেন্ট, আবার কিন্তু ভাইবো না যে এটা পুরাটা একটা এলিমেন্ট, এখানে এক একটা এক এক টাইপের এলিমেন্ট। আচ্ছা তোমরা সেট পড়ছো না, সেট, আচ্ছা সেটের মধ্যে কি এখানে কিন্তু এক একটা কিন্তু সেট, কিন্তু প্রতিটা কিন্তু আলাদা আলাদা না, সেটের এক একটা আলাদা আলাদা এলিমেন্ট না। তো এটাই মনে করো ওয়ান টাইপ অফ সেটের মতোই অ্যারে জিনিসটা, বুঝতে পারছো, এক একটা আলাদা আলাদা এলিমেন্ট। তো আমরা এতটুকু যেহেতু দেখলাম, এবার আমরা মনে করি একটু কোডে যাই, কোডে গিয়ে একটু দেখি যে কিভাবে কাজটা প্রপারলি হয়। আচ্ছা এটাকে আমরা কেটে দিই। আচ্ছা প্রথমে আমরা ইন্টিজার টাইপ নিলাম, এবার হচ্ছে আমরা একটা সাপোজ ধরো বিউ নামে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সেটার সাইজ হচ্ছে ধরো 10 দিল, আচ্ছা 10 না ধরো 5ই দিলাম, 5 দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে ইনিশিয়ালাইজ করব ভ্যালুগুলো, ধরো আমি দিলাম 1 2 3 4 5 6, আচ্ছা 5 পর্যন্ত না, 5টা দিয়ে তারপরে কিন্তু আমার এখানে সেমিকলন দেওয়া লাগবে। আচ্ছা দিলাম। এইবার হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন শেষ একটা অ্যারের। এবার হচ্ছে আমরা এটাকে আউটপুট দিব। আউটপুটের জন্য ভাইয়া কি করা লাগবে, আউটপুটের জন্য আমরা ওই যে আমরা ইন্ডেক্স নাম্বার পড়ছিলাম না অ্যারের, যে ইন্ডেক্স কত, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1, ইন্ডেক্স 0, ইন্ডেক্স 1 2 3 4 এভাবে। এখন আমরা আউটপুটটা দিব সেই ইন্ডেক্স নাম্বার ধরে ধরে, সি আউট দিলাম, তারপর হচ্ছে আমি বিউ লিখবো, তারপরে থার্ড ব্র্যাকেট দিব। এবার আমি প্রথমে কাকে আউটপুটে দিতে চাই, ধরো আমি 1কে আউটপুটে দিতেছি, তাহলে আমার এটার ইন্ডেক্স নাম্বার কত, 0, তাহলে আমি 0 দিলাম, তাহলে আমার এখানে একটা এন্ড লাইন দিব, এন্ড লাইন দিলাম, আমার আইসা পড়বে এখানে। দেখো এটা যদি আমি এবার যদি রান করি এই প্রোগ্রামটা, আচ্ছা দেখছো আমার কিন্তু 1 কিন্তু চলে আসছে। তো এভাবে সেমভাবেই যদি আমি যদি প্রতিটা যদি করি বারবার, ধরো 5বার যদি করি, এখানে ধরো 1 2 3 4, হ্যাঁ, এবার যদি আমি যদি এটাকে যদি রান করি, দেখো আমার 1 2 3 4 5 চলে আসছে, বুঝছো। আচ্ছা তো এতটুকু আমরা বুঝলাম। এইবার এই জিনিসটাকে আরেকটা ওয়েতে করা যায়, সেটা কি আমরা এখন, তুমি কি বলবা, এখন তোমাকে আমি বললাম যে আচ্ছা ধরো সিয়াম, তোমারে আমি একটা অ্যারে দিলাম, সাইজ হচ্ছে 100, এখন 100 সাইজের অ্যারে তুমি প্রিন্ট করে দেখাও আমারে, প্রতিটা ইন্ডেক্স নাম্বার প্রিন্ট করে দেখাও। আর তুমি কি এভাবে কি 100টা কি তুমি কি প্রিন্ট করতে থাকবা, 100টা প্রিন্ট করা মানে বুঝতেছো কত সময় লাগবে এভাবে একটা একটা করে লেখা। তো ওইটাকে আরও এফিশিয়েন্টভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে জাস্ট এখানে আমরা একটা লুপ চালাই দিব, একটা লুপ চালাবো ইন্টিজার 0 থেকে, মানে 0 থেকে আমরা কত পর্যন্ত চালাবো, ধরো অ্যারের সাইজ পর্যন্ত। হ্যাঁ, অ্যারের সাইজটাকে ধরো আমরা ধরলাম 5, ধরো 5 ইজ ইকালস টু দিলাম, দেন i প্লাস প্লাস, ঠিক আছে। আচ্ছা এতটুকু পর্যন্ত আমাদের হয়েছে। এবার আমরা কি করব, এখানে সি আউট দিব, সি আউট কি দিব, বিইউ, তারপরে থার্ড ব্র্যাকেট, এবার দিব আই। এখন বলতে পারো যে ভাইয়া আই কেন দিলেন, এখন তোমরা বলো তো আই কেন দিলাম। হ্যাঁ সেই হিসাবে কিন্তু আমার এক একটা কিন্তু ইন্ডেক্স নাম্বার ধরে ধরেও কিন্তু প্রিন্ট করবে, তাই না। আচ্ছা তো এবার যদি আমি যদি এটাকে যদি এবার যদি এটাকে যদি রান করি কি হয় দেখছো, ক্লিয়ার। তো জিনিসটা বুঝতে পারছো যে অ্যারের আউটপুট কীভাবে করে।
আচ্ছা, ডাবল কোটেশনের মধ্যে যদি স্পেস যদি আমরা না দিতাম তাহলে দেখো কি হয়। হ্যাঁ, এখানে তুমি চাইলে তুমি এখানে আরে ইনলাইনও তুমি ইউজ করতে পারো, বুঝছো? আচ্ছা, তো আউটপুট আমরা বুঝলাম। তো সিয়াম একটু তোমার মাইকটা অফ করে দিও। আচ্ছা, আউটপুট আমরা দেখলাম, এবার আমরা আসবো ইনপুটে, কিভাবে অ্যারেতে ইনপুট নেয়। আমরা কিন্তু দেখো আমরা কিন্তু একদম শুরুতে যখন ক্লাস করাই, আমরা সবার আগে কি শিখছিলাম? আউটপুট শিখছিলাম না, যে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। আগে কিন্তু আমরা ইনপুট শিখি নাই, আগে কিন্তু আমরা আউটপুট শিখলাম। তো সেই ক্ষেত্রে আমরা অ্যারেতেও আগে আউটপুটটা শিখলাম, কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করে, তারপরে হচ্ছে আমরা অ্যারেটাকে আউটপুট দিই। আচ্ছা, এইবার হচ্ছে আমরা অ্যারের ইনপুট শিখবো। তো অ্যারে ইনপুটের জন্য আমাদের কি করা লাগবে? সেম একইভাবে আমাদের একটা লুপ নিতে হবে, ঠিক আছে? লুপ নেওয়ার পর আমরা এখানে একটু কমেন্ট করে দিই সুন্দর মতো, অ্যারে ইনপুট, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা এখানে আরে হ্যাঁ, এবার একটা একটা করে করব। আচ্ছা, এখানে কত আসছে? ধরো 5 পর্যন্ত যেহেতু আমরা নিব, তাহলে 5। এবার আমরা এখানে কি দিব? ইনপুট, সি ইন, তারপর হচ্ছে আমি এবার কত চাই বলো তো। এবার কাজটা কিভাবে করব একটু আমাকে বলো তো। তোমরা তো দেখছো যে কিভাবে আউটপুট দিই। ধরো এখানে কিছুই নাই, এখানে ধরো কিছুই নাই, এখন আমরা কিভাবে করব বলো? অনেকে হয়তো মানে ওই ক্লাসে দেখছিলা যে কিভাবে ইনপুট নেয়, কিভাবে কি করে। একটু ভাবো তো, যে আউটপুট যদি আমি এভাবে বের করি তাহলে ইনপুট কিভাবে দিব? চিন্তা করো, চিন্তা করো। কই কই কই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ট্রেন ছাইড়া দিল। করো 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 তাড়াতাড়ি। কি চিন্তা করতে পারতেছো না তোমরা? হ্যালো হ্যালো, কি বলো কেমনে হইতে পারে? মানে আউটপুটটা এইভাবে নিলাম আর ইনপুটটা কিভাবে নিতে পারি, কোনো আইডিয়া নেই। আচ্ছা, ইনপুটটা আমরা নিব হচ্ছে বিইউ লিখবো, সেম একইভাবে আউটপুট আমরা যেমনি দিতেছি ইনপুটও সেমভাবে নিব। ইন্ডেক্স নাম্বার কল করব, দেন শেষ, আমার ইনপুট নেওয়া শেষ। এবার আমি মনে করি এখানে একটা একটা করে ইনপুট দিব। আমি ধরো দিলাম হচ্ছে 1, তারপরে দিব হচ্ছে 2, তারপর 3, তারপর 4, তারপরে দিলাম 5। আচ্ছা, 5 দিলাম। 5 দেওয়ার পর এবার হচ্ছে আমি রান দিই, ঠিক আছে? আচ্ছা, এটা যেহেতু সেম সেম, আচ্ছা 10, 20, 30, 40, 50, ক্লিয়ার? বুঝছো? হ্যালো। আচ্ছা, তো এই এতটুকু ইনপুট আর আউটপুটের মধ্যে কারো কোনো কনফিউশন আছে যে কিভাবে ইনপুট নেয়, কিভাবে আউটপুট দেয়? আছে কারো কোনো কনফিউশন আছে যে ভাইয়া এটা এইভাবে? আচ্ছা, তো এবার আসো আমরা আরেকটা জিনিস ইনপুট নিব, সেটা হচ্ছে সাইজ। আমরা এখানে একটু সুন্দর মতো লিখে দেই সাইজ, তারপর হচ্ছে আমরা ইন্ট SIZ সাইজ, তারপর হচ্ছে সি ইন সাইজ। হ্যাঁ, আচ্ছা, এবার তোমরা অনেকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া এটা এক লাইনে লেখলেন কেন? এটা আসলে এক লাইনে লেখা যায়, বুঝছো? এটা হচ্ছে কি একটা কোডকে অনেক এফিশিয়েন্টভাবে করার জন্য সেটা মনে করে এখানে তোমার এইভাবে লেখা যায়। আমরা চাইলে এই জিনিসটাকে যদি একটা লুপের মধ্যে যদি একটা লাইন হয়, মানে এক লাইন, তাইলে তুমি সেটাকে এভাবে লিখতে পারো। মানে এফিশিয়েন্টভাবে কোডটাকে এফিশিয়েন্ট করার জন্য তুমি এভাবে ইউজ করতে পারো। দেখছো, এই কোড কিন্তু আমার চলবে, রান করলে আমার চলবে। আচ্ছা, এটা যেহেতু আমার হইলো, এখানে আমি কি করলাম? আমার যে সাইজটাকে আমি ইনপুট নিলাম, ইউজার ইনপুট। তাহলে আমি এখানে সাইজ দিয়ে দিলাম ধরো 5। আচ্ছা, সাইজ দিলাম হচ্ছে 5। এবার আমি যদি এটাকে রান করি, দেখছো আমার কিন্তু হয়েছে, রান কিন্তু হয়েছে, সাকসেসফুল হয়েছে। সেখানে কিছু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, হয়েছে, দেখছো ক্লিয়ার? তাহলে কিন্তু আমার কি আর এত বড় দরকার আছে লাইনটা আরও কত সুন্দর ছোট হয়ে যায় না এই লাইনগুলো, কোডগুলো? তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইনপুট আর আউটপুট ছিল। মানে এটাকে অ্যাকচুয়ালি আউটপুট বলে না, এটাকে বলা হয় অ্যারে ট্রাভার্স করা। ট্রাভার্স মানে কি ঘুরে ঘুরে তোমার যে এই যে দেখো আমরা যে এখানে যে দেখলাম না যে অনেকগুলো নাম্বার আছে,
এখন এখানে আমরা কি করতেছি, প্রথমে আমরা এখানে আসলাম, মানে এখানে আসলাম, তারপরে এখান থেকে এখানে গেলাম, এটাতে গেলাম, এটাতে গেলাম, এইটাকেই বলা হয় ট্রাভার্সিং। তো তো এই ট্রাভার্সিংটাই মনে করো আমরা যেটা আমরা আউটপুট বলি সেটারই অ্যারেতে ট্রাভার্সিং বলে। জি বলো। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিব না, সমস্যা না। আচ্ছা এটা দাঁড়াও। হুম, দিছি, দেখো বাবা। আচ্ছা, এবার হচ্ছে এখানে আমরা এটা, এখানে দেখো 5 ইউজ না করে এখানে আমরা সাইজ ইউজ করতে পারি, যেহেতু আমরা ওইখানে সাইজ নিছি, সাইজ ইউজ করতে পারি। এটা দিয়েও তুমি ইউজ করতে পারো, চলবে। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা অনেকে আমি দেখছি কন্টেস্টের টাইমে, তো মানে তোমরা কোড লেখো কি এইভাবে, এই যে ফর, তারপরে হচ্ছে ইন্ট আই ইজিক্যালস টু, মনে করো অনেক মানে অনেক উল্টাপাল্টাভাবে লেখো একটু, মানে একটা লেখো এইভাবে, তারপরে আবার আরেকটা লেখো হচ্ছে এইটার সাথেই দিয়ে আবার এবার এখানে এন লেখো, আবার আরেকটা লেখো আই প্লাস প্লাস এইভাবে। তো অ্যাকচুয়ালি এইভাবে লিখো না, এইভাবে লেখাটা আসলে এগুলো হচ্ছে কি তোমার মানে দেখতে সুন্দর লাগে না, মানে তোমার কোডই যদি কেউ দেখে, দেখা যদি না বুঝে, তো জিনিসটা রিডেবল যদি না হয়, তাহলে জিনিসটা একটু খারাপ লাগে দেখতে। সো কারণ এটা এখন তোমার কোনো ইফেক্ট পড়বে না, এটা পড়বে তোমার জবে গেলে, তখন একসাথে যখন অনেক বড় বড় কোড লিখবে না, তখন কোডটা রিডেবল যদি না হয় অনেকের বুঝতে সমস্যা হয়। ধরো তোমার সাথেই 3-4 জন কাজ করতেছে, তখন যদি তারা যদি না বুঝে, তো জিনিসটা একটা খারাপ না। তো সেই জন্যই মনে করো তোমার কোডটাকে অনেক সুন্দরভাবে লেখা লাগে। সেটা হচ্ছে এই যে এই দুইটা লেখলা, এটার তুমি একসাথে স্পেস না দিয়ে দিতে পারো, এই দুইটা মানে এতটুকু পার্ট তুমি স্পেস না দিয়ে লিখতে পারো। তারপর একটা স্পেস দিলা, তারপর এটাকে এইভাবে লিখলা, এটা স্পেস দিলা, আর এইটার আগে একটা স্পেস, মানে পরে স্পেস, আর এটার আগে স্পেস, এইভাবে দিতে পারো। তারপর তোমরা অনেকে করো কি, এই যে এইভাবে ব্র্যাকেটটা দাও। অ্যাকচুয়ালি এইভাবে ব্র্যাকেটটা দিলে আসলে দেখতে ভালো লাগে না, এটাকে যদি একটু এভাবে নিয়ে একটা স্পেস দাও, এভাবে দেখবে সুন্দর লাগে। তারপরে এই যে একটা ট্যাব দিবা, ট্যাব দিলে দেখবা মাঝখানে চলে আসে। তারপরে তুমি এখানে সি আউট দাও, এভাবে লেখো সুন্দর মতো। আবার যদি এক লাইনে যদি থাকে, তাহলে সেটাকে তুমি এভাবে নিয়ে আসতে পারো, একটা স্পেস দিয়ে, মানে একটা স্পেস ফাঁকা রেখে তারপরে তুমি এভাবে লিখতে পারো। তো এইগুলো হচ্ছে এক একটা টাইপের মনে করে লেখা যায়। তারপর আবার আরেকটা জিনিস হচ্ছে, উপরে আমি যে লিখছি ইন্ট, ধরো এন, এন সি ইন এন, এভাবে লিখতে পারো, যেটাকে তোমরা এভাবে লিখতা, এই যে এভাবে লিখতা, সেটাকে তুমি এইভাবে এক লাইনে লিখতে পারো। এইভাবে আস্তে আস্তে একটু একটু কষ্ট হইলো, এইভাবে করলে দেখবে কি কোডগুলো অনেক সুন্দর লাগে। আবার অনেকে দেখি কি এইভাবে করো, এই যে এইভাবে লেখা ফালাও। তো এইভাবে লেখাটা আসলে যদি দেখো, এই কোডটাকে যদি আমি এইভাবে করি, জিনিসটা দেখতে একটু কেমন জানি লাগে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু এইভাবে রাখি, তাহলে দেখতে ভালো লাগে। এইগুলো একটু তোমরা একটু মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, এই দুটো পর্যন্ত কি সবাই কি বুঝছো, যে কিভাবে একটা অ্যারে নিলাম? আমি কিন্তু সব কিন্তু ইউজার ইনপুট দেখাইতেছি। সৌরভ ভাই কিন্তু তোমাদের ওই দিন কিন্তু সব কিছু কিন্তু এমনি নর্মালি ডিক্লেয়ার করে দেখাইছিল মেবি, তাই না? উনি কিন্তু ইনপুট হয়তো দেখায় নেই। তা আমি কিন্তু একদম ইনপুট কিন্তু তোমাদের দেখাই দিতেছি, একদম ইনপুট দিয়ে কীভাবে করবা। আচ্ছা, আমরা এখন কি কি শিখলাম? আমরা এখন শিখলাম অ্যারের ইনপুট, তারপর হচ্ছে অ্যারের আউটপুট, এই এতটুকু। আর অ্যারের ডিক্লারেশন, কীভাবে অ্যারে ডিক্লেয়ার করে। আচ্ছা, এই এতটুকু যেহেতু আমরা শিখছি, এখন তোমাদের আমি একটা টাস্ক দিব। এই আজকে থেকে মনে করো, আজকে কি অ্যারে শুরু করলাম, এই এখন থেকে প্রতিটা ক্লাসে তোমাদের একটা করে টাস্ক দিব, সবার করে দিতে হবে। যদি না হয়, ভুল হয়, কোনো সমস্যা নেই, কিচ্ছু বলবো না, কিন্তু করে দিতে হবে সবার। আচ্ছা, সেটা হচ্ছে তোমরা একটা অ্যারে নিবা, একটা অ্যারে নিবা, সেই অ্যারের মধ্যে, আচ্ছা, একটা অ্যারে নিবা, সেই অ্যারের মধ্যে অ্যারের সাইজ হচ্ছে ইউজার ইনপুট দিবা, ইউজার ইনপুট সাইজ, এটার যে সাইজ হবে এস, সাইজ হবে হচ্ছে ইউজার, ইউআই দিতেছি, হ্যাঁ, ইউজার ইনপুট হবে। তারপরে হচ্ছে অ্যারের যে তোমার কি বলে, এখানে যে এলিমেন্টগুলো থাকবে, এলিমেন্টগুলো তোমার আইটেম, আইটি, আচ্ছা ধরো আইটেমই, যেটাই হোক, ভুল হোক, আইটেম, আইটেমও হচ্ছে তোমার ইউজার ইনপুট থাকবে, ঠিক আছে? আইটেম ইউজার ইনপুট থাকবে। আচ্ছা, এবার তুমি এটার মধ্যে কি কি ইনপুট নিবা? তুমি এখানে তোমার ধরো ভার্সিটির যারা ফ্রেন্ড সার্কেল আছে,
সবার নাম এখানে ইনপুট নিবা, ইনপুট নিয়ে তারপরে তুমি ওইটাকে আউটপুট দিবা, আউটপুট করবা। এখন একটা কথা আছে এখানে হচ্ছে আউটপুট দেওয়ার পর তার সাথে তুমি একটা জিনিস দিবা, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে আমি তোমাকে বলে দিলাম যে আউটপুটটা যে হবে, তা আউটপুট হওয়ার পরে তারপরে তোমার আউটপুটটা এরকম হবে ওয়ান টাইপ অফ ওয়ান, ধরো রুহিন, আর দিয়ে রুহিন, টু ইজিক্যালস টু ধরো হচ্ছে সিয়াম, থ্রি ইজিক্যালস টু হচ্ছে ইমতিয়াজ। হ্যাঁ, এখানে কিন্তু একটা স্পেস আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে এভাবে তোমাদের একটা, এটা মনে করো তোমাদের আউটপুট ফর্মেট। তো এইভাবে তোমরা একটা টাস্ক এখন করবা, করে আমাকে দিবা কোড, সবাই দেখাবা। তোমাদের সময় হচ্ছে 53 বাজে, সময় হচ্ছে। আচ্ছা, কোশ্চেন হচ্ছে তুমি একটা অ্যারে নিবা, অ্যারের সাইজ ধরো একটা তুমি অ্যারে নিলা, এই যে এ আর আর, এটা হচ্ছে একটা অ্যারে, একটা অ্যারে নিবা, সেই অ্যারেটার সাইজ, এটার টোটাল সাইজ হবে ইউজার ইনপুট, মানে আমি যত দিব তার উপরে ডিপেন্ড করবে। এখন এখানে তোমার কিছু আইটেম থাকবে, যেটা আইটেম সেটার হচ্ছে তুমি কিছু তোমার যে ভার্সিটির যে ক্লাসমেট আছে তাদের কিছু নাম, নাম তুমি এখানে ইনপুট নিবা, ঠিক আছে? নাম ইনপুট এখানে স্টোর করবা। হ্যাঁ, নাম স্টোর। আচ্ছা আমি তোমাদের বইলাই দিই, ধরো এখানে ধরো আমার নাম অলিন্দ আছে, এখানে মনে করো রুহিন আছে, হ্যাঁ এখানে রুহিন আছে, তারপর মনে করো এখানে আছে ধরো তোমার কে, ধরো সিয়াম, এখানে মনে করো ইমতিয়াজ, ঠিক আছে? এই চারটা নাম আছে, ধরো আমি সাইজ নিলাম 4, দেন আমি এখানে চারটা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে এটাকে আমি সুন্দর মতো আউটপুট দিলাম, কিন্তু এটার আউটপুট ফরম্যাটটা হবে ওয়ান ডট স্পেস, তারপরে মনে করো অলিন্দ, মানে আমি এখানে শর্টকাটে লিখছি পুরো অলিন্দ হবে, তারপরে আবার নতুন লাইন, তারপর টু ডট স্পেস, তারপর হচ্ছে মনে করো রুহিন, তারপরে আবার নিউ লাইন থ্রি ডট, এভাবে যতগুলো আইটেম থাকবে তার সাথে ততগুলো এখানে থ্রি বা ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে হবে। বুঝছো জিনিসটা? কোশ্চেন কি সবাই বুঝছো? হ্যালো? আচ্ছা যদি না বুঝে থাকো তাহলে বলতে পারো যে ভাইয়া এটা এটা বুঝি নাই, এটা এটা বুঝি নাই। এই যে এই এতটুকু হচ্ছে তোমাদের কোশ্চেন। আই হোপ এখানে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। সো সবাই এখন, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আউটপুটে যে এখানে তো বলে দিলাম ওয়ান, তারপর হচ্ছে ডট, ওয়ান ডট, তারপর একটা স্পেস হবে, তারপর হচ্ছে তোমার নামটা প্রিন্ট হবে। বুঝছো? আচ্ছা করো তাহলে তোমরা এখানে মোটামুটি কয়জন আছো, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়জন আছো, ছয়জন একটু কাইন্ডলি আমাকে একটু করে দাও। আচ্ছা সিয়াম কই গেছে? ওকে টাস্কের কথা শুনে কি হাওয়ায় গেছে? আচ্ছা যাই হোক, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার, তুমি যা মাল্লা তা করো, ওটা কোনো সমস্যা নেই, তোমার হইলেই হয়েছে, এরকম মিললেই হয়েছে। আচ্ছা তাহলে তোমরা এটা একটু করো, হ্যাঁ? আচ্ছা কি এরর আসতেছে? যার যার হয়েছে কোডগুলো আমাকে একটু পাঠিয়ে দাও, নাহলে এখানেই পাঠিয়ে দাও, সমস্যা নেই। না না স্ক্রিনশট দেওয়ার দরকার নাই, আমাকে এখানে পাঠিয়ে দাও, আমি দেখতে পারবো। আচ্ছা পাঠানোর দরকার নেই, আমি দেখাই দিতেছি। দেখি দেখি, আচ্ছা তাও পাঠাও পাঠাও পাঠাও, কার কি ভুল হয়েছে দেখি, তাও চেক করা লাগবে। স্ট্রিং টি 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 সিএম, কি এরর আসতেছে এটাতে?
ঠিকই তো আছে, ঠিকই তো আছে। মানে ভুল হয়েছে, তুমি চেক করো, পাবা, ভুল পেয়ে যাবে। হয়েছে পুরা? হুম, ঠিক আছে। আচ্ছা, বাকিদের, বাকি তোমাদের হয়েছে? জি, বলো বলো। হ্যাঁ, দাও। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, মানে বুঝলাম না কি বললা তুমি, আবার একটু বলবা? হ্যাঁ, টি নিলা, নেমের মধ্যে টি রাখছো, তারপর? আচ্ছা, টি হচ্ছে গ্যাসে হচ্ছে আচ্ছা তুমি বুঝছি, তুমি স্ক্রিন অফ করো, আমি তোমার দেখাই। দেখো, এই যে দেখো এখানে এই যে আমরা সাইজ ইউজ করছি না। আচ্ছা, এখানে যদি আমরা যদি সাইজ যদি না নিতাম, আমরা নর্মালি মানে অ্যারের একটা তো সাইজ দেওয়া লাগবে, তাই না? আচ্ছা, সাইজ কত দিছি? 5 এখন ডিক্লেয়ার করে দিছি। আর ওইটাকে যদি আমি ডিক্লেয়ার যদি না করি, তখন আমার মনে করো এখানে সাইজ দেওয়া লাগতেছে। ওই তোমার ব্যাপারটা হচ্ছে সেম, যে তুমি পাঁচটা সাইজের, এই যে দেখো, তুমি ধরো পাঁচটা সাইজের তুমি একটা অ্যারে নিলা, পাঁচ সাইজের, এক দুই তিন চার, হ্যাঁ এই পাঁচটা সাইজের তুমি একটা অ্যারে নিলা। এখন সেটার সাইজ কত? ধরো এস, এস মানে হচ্ছে সাইজ, সাইজ তুমি ধরো 5 দিলা, তাহলে কি পাঁচটা সাইজের হইলো? হইছে? আচ্ছা, এবার কি বললা যে ভাইয়া এটার মধ্যে আমি অ্যারের ভ্যালু ইনসার্ট করব, ইনসার্ট করতে গেলে তখন তুমি ওই যে বিইউ মনে করো আই দিলা, আই দিলে দেন তারপর মনে করো তোমার একটা একটা করে আই ওয়ান, মনে করো জিরোতে গেল এটা, তারপরেরটাতে গেল এইটা 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 এইটা, এভাবে করে হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে সাইজের কথা যেটা বলছো না, আর তুমি যে বলো লুপটা যে টি পর্যন্ত, এটার কথা বলতেছো? আচ্ছা। হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি বলি তোমার এখানে ভুলটা ছিল হচ্ছে আগের যে কোডটা দিছো সেটাতে তুমি টেস্ট কেস মানে টি, সেটা তো সবসময় ইন্টিজার সাইজের হবে, সেটা তো কখনো তো স্ট্রিং টাইপের হবে না। টেস্ট কেস সেটা 1 2 3 4 সেটা ইন্টিজার টাইপের হবে, দেন ওইটা তারপর তোমার ইনসার্ট হবে কার মধ্যে?
এই যে সাইজের মধ্যে এখন সাইজ ধরো এখানে তুমি 5 দিলা 5 আসলো। এবার পুরা যে এটা তো একটা অ্যারে তাই না, এই অ্যারেটা তোমার কি টাইপের হবে, অ্যারেটা তো তোমার স্ট্রিং টাইপের হবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের নেম, দেখো আমি তোমাদের কোশ্চেনের মধ্যে এখানে নেম দেওয়ার, এই যে নেম যে দিলাম এগুলো দেওয়ার রিজনটা কি, আমি তোমাকে অন্য ডেটা টাইপে তোমাকে টেস্ট করলাম যে তোমরা পারো নাকি। এখন আমি তোমাকে যদি বলি যে এখানে তুমি আমার স্যালারি, মনে করো যা তোমাদের ভার্সিটির 5 জনের মনে করো একটা সাপোজ মান্থলি একটা স্যালারি ধরো পাও 50,000, কিন্তু সেটাকে তুমি ডাবল দিয়ে তুমি আমাকে কইরা দিবা দশমিকে, তো তখন তুমি করতে পারবা না। একটা ইনপুট নিলা ধরো 50,500 টাকা, 6,500 টাকা, এভাবে তো একটা একটা দিতে পারবা। তখন কি তখন ডাবল ইউজ করবা, অ্যারেটা ডাবল টাইপের নিয়ে নিবা, তাইলেই হয়ে গেল। তো মোটামুটি এতটুকু বুঝতে পারছো? সবাই বুঝছো বাকি যারা আছো? প্রমি, ফারিহা, ইমতিয়াজ, তোমরা বুঝছো? না, এটা তো তোমার, আমি তো এই জন্য তোমাদের মানে টেস্ট করার জন্য দিলাম, কারণ আমি এখানে কিন্তু ইন্টিজার টাইপের কাজ করতেছি, এখানে কিন্তু সব ইন্টিজার, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে ইন্টিজার নিছি। এখন আমার অ্যারেটা, পুরা অ্যারেটাই হচ্ছে আমার স্ট্রিং টাইপের। সো সেই ক্ষেত্রে কি আমার কি এটা তো তাহলে আমার স্ট্রিং হবে, তখন আমার পুরোটা স্ট্রিং টাইপের হয়ে যাবে, বুঝতে পারছো? তাইলেই মনে করো আমি এখানে নেম টেম ইনপুট দিতে পারবো, বুঝছো? এই এতটুকু ডিফারেন্ট ছিল, এছাড়া আর এখানে তেমন কোনো কিছুই ডিফারেন্ট ছিল না। কারণ এই কোডটা আর তোমার কোডটা দেখো সেম সেমই, কিন্তু খালি কি এই জায়গাটা খালি একটু চেঞ্জ, আর খালি এখানে যে আইটা খালি প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, মোটামুটি আমরা এতটুকু তো দেখলাম। এরপরে আমরা দেখি আর কি কি আছে আমাদের এখানে। আচ্ছা, সাইজ অফ অ্যারে, এটা তো তোমরা দেখছিলা তাই না? সৌরভ ভাই তোমাদের বুঝাইছিল না এটা? আচ্ছা, এটার এটার কারণটা কি আমার একটু বলো তো, এক্সপ্লেন করো তো। হ্যাঁ, মানে অ্যারেটার সাইজ বের করার জন্যই হচ্ছে তোমার, টোটাল অ্যারেটার সাইজ কত সেটাকে বের করার জন্যই তোমার হচ্ছে সাইজ অফ দিয়া, তারপর হচ্ছে অ্যারে, এই অ্যারে দেওয়া লাগে, তারপর হচ্ছে অ্যারের যে ফার্স্টের যে কোনো একটা ভ্যালুর সেটা দিলে তাইলে ভাগ করলেই টোটাল সাইজটা চলে আসে। বুঝছো, এটা একটা ওয়ান টাইপ অফ একটা ফর্মুলা, বুঝছো? টোটাল বাইট, টোটাল যে কয়টা বাইট আছে, এই দেখো এখানে কি বলছে, অ্যারের সাইজ, অ্যারের পুরো অ্যারেটার সাইজ, পুরো অ্যারেটা কত, এখানে 5টা আছে না, তাহলে 5 আসছে, বুঝছো? এখানে এই যে দেখো এখানে তো লিখাই দিছে টোটাল বাইটস অফ অ্যারে, বাইটস অফ ওয়ান এলিমেন্ট, মানে একটা বাইট একটা এলিমেন্টের বাইট, আরেকটা হচ্ছে পুরো অ্যারেটার বাইট, ভাগ করলেই তো মানে তুমি কি বলে ডিভিশন, ডিভিশন করলেই তুমি মনে করো সাইজটা পেয়ে যাবা, বুঝছো? মানে এখানে আমরা যেরকম এখানে সাইজটা আমরা বের করছি না, একদম ডিরেক্ট বসাই দিছি। সো এখানে তুমি আবার একটু অন্যভাবেও করতে পারো, সেটা হচ্ছে আমরা যে যে এখানে যে কাজটা করছি এইটা, এটাকে তুমি মনে করো এখান থেকে তুমি কপি করে তারপরে মনে করো তুমি এখানে কাজে লাগাইতে পারো। এখানে তুমি সাইজ দিয়ে তুমি আলাদা একটা মনে করো, এটার আমি ধরো অন্য কিছু দিলাম, ধরো কিছুই দিলাম না, হ্যাঁ পুরা ফাঁকা, এরে মনে করো পুরা ফাঁকা, তো তখন যাইয়া তুমি মনে করো এখানে, আচ্ছা এটা ফাঁকা এমনি হবে না, এটা সাইজ দেওয়া লাগবে, এটা যখন ভ্যালু দিবা তখন আবার হবে। ধরো তুমি এখানে টি দিলা, টি দিলা, হ্যাঁ, কিন্তু এটার সাইজটা তো, আচ্ছা ফাঁকা থাকলে কেন হবে না, কারণ হচ্ছে কি, দেখো ফাঁকা দিলাম, ও না হবে হবে, না হবে না হবে না হবে না, সরি হবে না, হবে না, কারণ হচ্ছে আমরা এবার যদি এখানে ইজিক্যালস টু, এবার দেখো কোনো প্রবলেম হইতেছে, হইতেছে কোনো প্রবলেম? হ্যাঁ হচ্ছে, হচ্ছে না কিন্তু এরর দেখাইতেছে না, এরর দেখাইতেছে দেখাইতেছে না, কিন্তু আমি যদি এটাকে যদি কোনো যদি এলিমেন্ট যদি না দিই, তখন ও কিভাবে ডিফাইন করবে যে এটা কত সাইজের, মানে অটোমেটিক্যালি। দেখো আগে মেমোরি, হ্যাঁ তোমার যে মেমোরি আছে ধরো কম্পিউটারের যে মেমোরি, এখন মেমোরির মধ্যে একটা অ্যারে যখন তুমি ডিক্লেয়ার করবা, ওর জন্য তো একটা তো জায়গা লাগে তাই না, মানে একটা অ্যারে নিতে হলেও তো তোমার একটা জায়গা লাগে। এখন তুমি এখানে কিছু বললাই না যে তুমি কত সাইজের নিবা, তুমি পরে ইনপুট নিচ্ছ একটা একটা করে, 1 2 3, এটা পরে নিচ্ছ, তো আগে তো তোমার তো জায়গাটা তো তোমার নিতে হবে।
ধরো আমরা কি করি, একটা বিল্ডিং উঠাইতে গেলে আগে আমরা জায়গাটা কিনি। এখন জায়গা না কিনা তুমি বিল্ডিং উঠাতে পারবা জীবনেও পারবা না। সেই জন্য আগে তোমার লোকেশন আগে ঠিক করা লাগবে, মানে সাইজটাকে তোমার ঠিক করা লাগবে যে তুমি কতটুকু সাইজ নিবা, নিয়ে তারপরে হচ্ছে তোমার অ্যারেটা নেওয়া লাগবে, বুঝছো? আর যদি তুমি ওইটা যদি না করো তাহলে তুমি এক লাইনে ডিরেক্টলি যখন ডিক্লেয়ার করবা তখনও অটোমেটিক্যালি সি প্লাস প্লাস এটার একটা ফাংশন সি প্লাস প্লাসে, যে ও বুঝা নেয় যে তুমি অটোমেটিক্যালি তুমি এখানে কয়টা দিছো, একটা দিছো নাকি দুইটা দিছো, এই কয়টা দিছো ওইটার সাইজ তো অটো নিয়ে নেয়। বুঝতে পারছো? আচ্ছা, কনফিউজ থাকলে বইলো, তাহলে আবার বুঝাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখো এখানে অ্যারের সাইজ তো আমরা বুঝলাম। আর এই যে দেখছো ট্রাভার্স, ট্রাভার্স জিনিসটা কি? ও কি করছে দেখো, ও কিন্তু কিন্তু এখানে কিন্তু সাইজ কিন্তু নেয়নি, কিন্তু ওর এলিমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে, বুঝছো? তারপরে ও সাইজ বের করছে কেমনে, এখানে কিন্তু ওর কিন্তু সাইজ নাই। ও সাইজ কেমনে বের করছে দেখো, এই সাইজ অফ অ্যারে আর সাইজ অফ অ্যারের জিরো ইন্ডেক্স ওটা ভাগ করে তারপরে কিন্তু এখানে এন বানাইছে। এন মানে একটা সাইজ বানাইছে, সাইজ পর্যন্ত তারপরে লুপ চালাইছে, তারপরে ও আউট দিয়ে দিছে। বুঝছো জিনিসটা? আমি তোমাকে যেটা ওই আউটপুট যেটা বললাম এটাই তো হচ্ছে তোমার ট্রাভার্সিং। তো এতটুকু আমাদের হইলো। এইবার হচ্ছে আমরা দেখব যে আমাদের একটা অ্যারে সেটা সর্টেড নাকি আনসর্টেড, এই জিনিসটা। তো এটার জন্য মনে করো তোমার প্রথমে আমি জাস্ট এমনি দেখাইতেছি যে প্রথমে তুমি একটা অ্যারে নিলা। আচ্ছা, কোশ্চেনটা তুমি বুঝছো যে কোশ্চেনটা কি বলছি? একটা অ্যারে নিলা, অ্যারের মধ্যে মনে করো কিছু মান আছে। ধরো তোমার কিভাবে ধরো 2 1 3 2 0 1। এখন এটা কি সর্টেড? আচ্ছা, সর্ট মানে বুঝাচ্ছে যে এটা কি তোমার, আচ্ছা সর্ট মূলত কয় প্রকার? নর্মালি আমরা সর্ট মানে সর্ট আমরা বুঝি হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে ইন, মনে করো তোমার কি বলে অ্যাসেন্ডিং অর্ডার, আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। মানে অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, বড় থেকে মানে বড়, মানে সরি ছোট থেকে বড়, 1 2 3 যেটা আমরা যে নর্মালি পড়ি 1 থেকে 100 পর্যন্ত, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। আর ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে 100, তারপরে হচ্ছে 99, তারপরে হচ্ছে 98, এইভাবে মানে উল্টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে কি বলে নিম্নক্রম। হ্যাঁ, এই এই দুইটাকেই, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। তো সর্ট মূলত এই অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডারের মধ্যেই বোঝানো হয়। কিন্তু মূলত নর্মালি তুমি যে সর্ট করো সেটা নর্মালি কিন্তু তোমার অ্যাসেন্ডিং অর্ডারেই হয় ম্যাক্সিমাম সর্ট। হ্যাঁ, মানে ছোট থেকে বড়। তো এখানে ওরা কাজটা কি করছে, যে একটা অ্যারে নিছে, এখন তুমি অ্যারের মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করলা। এখন তুমি এখানে চেক করবে তোমার প্রোগ্রামটা যে এটা কি আমাদের, মানে এই পুরা অ্যারেটা এটা কি সর্ট করা নাকি এটা আনসর্টেড, এটা কি সর্টেড নাকি আনসর্টেড, বুঝছো? তো সেটা হলে তুমি কেমনে বুঝবা? তোমার নর্মালি তুমি একটু চিন্তা করো যে তোমার ইন্ডেক্স আছে, ধরো এখানে 0 1 2 3 দেন হচ্ছে 4 হচ্ছে 5। এখন তোমার এখানে একটা লজিক কি তুমি আমাকে বলো তো, মানে তোমাদের মতে কিভাবে সাজানো যায় প্রোগ্রামটা? ওইখানে তো কোড দেওয়া আছে, একটু নিজে নিজে একটু ভাবো তো কিভাবে করা যায়। বলো বলো বলো, চিন্তা করো কিভাবে করা যায়। হুম হুম হুম। এটা তো না, এখানে তোমাকে কি বলছে, এখানে বলছে যে এটা কি সর্টেড কি আনসর্টেড, জাস্ট একটা কথা আসবে, দুইটা কথা। সেটা হচ্ছে এটা কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস অর নো। হুম।
কেমনে কেমনে বললা, আবার একটু বলবা? তুমি আমারে বলো, তুমি লজিক বলো, আমি তাহলে বুঝবো। হুম। আচ্ছা দাঁড়াও, তোমার প্রোগ্রামটা আমি করি, হ্যাঁ? তুমি আমার বলো। আচ্ছা, আমরা ইনপুট নিলাম, ঠিক আছে? ধরো এখানে সাইজই থাক, এখানে সাইজ থাক। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এটা হইলো। আচ্ছা, ইনপুট কিন্তু আমরা কিন্তু নিয়ে নিছি, বুঝছো? আচ্ছা, ইনপুট আমরা নিয়েছি, আউটপুট আমরা দিছি, ঠিক আছে? আচ্ছা, এতটুকু কাজ আমাদের শেষ। এবার হচ্ছে আমরা কি করব? এবার হচ্ছে আমরা এটার মধ্যেই তো কাজটা করব, তাই না? মানে আলাদা একটা লুপ নিব, যে আমাদের প্রসেসটা চেক করার জন্য, তাই তো? আচ্ছা, আলাদা মনে করে একটা লুপ চালাইলাম। হ্যাঁ, করতে পারবা, একবারেও করতে পারবা। আমি এই জন্য আলাদা আলাদা বুঝানোর জন্য আমি আলাদা আলাদা করতেছি। হ্যাঁ, তারপরে আমরা এখানে কি করবো বলো? ইফ এটা, আচ্ছা, বিও, তাইলে আচ্ছা, তুমি যে এই যে এইটা যে করতেছো, এটা এখন তোমাকে তো আমরা তো সব ইউজার ইনপুটে দেখতেছি, তাই না? এখন তোমাকে বলা হলো যে তোমার সাইজ হচ্ছে ধরো 50টা, তখন তুমি কিভাবে সর্ট করবা? আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায় না? তুমি যে লজিক বলছি এটাই, খালি একটু একটা জিনিস চিন্তা করো। হ্যাঁ, আমি এটার কথাই বলতেছি। এটা যদি এভাবে হয়, এটা থেকে যদি বড় হয়, ঠিক আছে, তাইলে মনে করো আমার পুরা লুপটা চলবে। লুপটা চলার পরে আমার মনে করো কি এরপরে হচ্ছে কাউন্ট জিরো। কাউন্ট, হ্যাঁ, এটাই তো মেন কন্ডিশন। এটা যদি হয় তাহলে মনে করো আহ, হ্যাঁ 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 হ্যাঁ, সর্টেড আর আনসর্টেড এভাবে হবে, বুঝছো? মেন হচ্ছে কিন্তু তোমার লজিক কিন্তু এইটাই, এই যে এই এতটুকু, এইটা মানে ওই যে আমরা দেখো এখানে যে করছিলাম। আচ্ছা, ওরা দেখি, ওরা হচ্ছে যে এই যে দেখো একটা অ্যারে নিছে, দেখছো? -1, i-1। আচ্ছা, আগেরটা দিয়ে করছে, মানে এটা যদি দাও তাহলে এদিকে বড়, আর এদিকে ঘুরে দিলে তখন প্লাস দেওয়া লাগবে। এই হচ্ছে ডিফারেন্ট। আর সর্টেড ওই যে একটা তুমি বুল নিয়ে নিবা, বা তুমি এখানে বুলের জায়গায় তুমি ধরো কাউন্টও নিতে পারো, ইন্টিজার টাইপের। তুমি কাউন্ট ইজিক্যালস টু জিরো দিলা, তারপরে এখানে দিয়ে দিলা কাউন্ট ইজিক্যালস টু মনে করো ওয়ান দিলা, ওয়ান দিলা। হ্যাঁ, ভুল তো ডেটা টাইপ, এটা তোমাদের করাইছিলাম না, বুলিয়ান টাইপের। পজিটিভ আর নেগেটিভ, আরে তোমার জিরো আর ওয়ানের জন্য ইউজ করা হয় বুলিয়ান। আচ্ছা দেখো, ওরা যে কাজটা করছে, দেখো এটারই আমরা দেখি, এটা এখানে দেখি। আচ্ছা, ওটা কিন্তু দেখো জাস্ট এই যে এখানে এটা করছে, এখানে 5 পর্যন্ত নিছে। আচ্ছা, আমরা 5 পর্যন্ত নিলাম না, আমরা এখানে কি করলাম, আমরা ধরো এখানে দিলাম হচ্ছে আমাদের কত সাইজ, তাই তো? আমাদের সাইজ পর্যন্ত তো চলবে লুপটা। আচ্ছা, সাইজ পর্যন্ত দিলাম। দেন আমরা এটাকে এবার আমরা এখানে কি করলাম, ইফ এটা ইজ ইকুয়ালস টু এটা, একটা স্পেস। আচ্ছা, সর্ট। তাইলে আমরা ধরো এখানে সর্ট ধরছে, আমি ধরলাম যে কাউন্ট, কাউন্ট ধরলাম, সিএনটি কাউন্ট। তাহলে এবার আমি এখানে ইন্ট সিএনটি কাউন্ট ইজ ইকালস টু ধরো 1 হয়ে যাবে। আচ্ছা ধরো আচ্ছা, ওদের বুল দিয়েই করি, বুল দিয়ে আগে দেখি, তারপরে বুল। এটা মনে করো আমার ট্রু, TRUE, ট্রু, হ্যাঁ? আচ্ছা,
এতটুকু গেল, এটা ফলস হয়ে গেছে। আচ্ছা এ আর দিছে, এটা আমরা বিও দিলাম, বিও বিও। আচ্ছা আচ্ছা এবার এবার এতটুকু হওয়ার পরে যদি এটা হয় তাইলে কি করছে, তাহলে লাস্টে সি আউটে গিয়ে সর্ট, সর্ট যদি হয় মানে এই যে এখানে ইফ একটা চালাবো, টোটাল একটা ইফ চালাবো, ইফ এখানে লিখবো কাউন্ট, যদি হয় তাইলে আমার সি আউট হবে হচ্ছে কি হবে, সর্টেড, এস ও আর টি, সর্ট, হ্যাঁ সর্ট। আর নাইলে এলস আমার কি হবে, আনসর্ট, আনসর্ট। আর এখানে এটা প্রিন্টের বিষয়টা আমরা অফ করে দিই, যেহেতু আমাদের প্রিন্ট এখানে দরকার নাই, ঠিক আছে, আমরা প্রিন্ট অফ করে দিলাম। দেন এটা এখানে যেহেতু এটা এটা হবে এখানে, হ্যাঁ ঠিক আছে, অ্যাড ইনপুট, হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সর্টেড আনসর্টেড। আচ্ছা এবার ধর আমরা এই যে যেটাই আছে এটারে যদি রান করি, সর্ট, দেখছো। আচ্ছা এবার যদি আমি যদি এখানে যদি 54 দিয়ে দিই, আনসর্ট, বুঝছো জিনিসটা। এখানে কি মানে কোনো কনফিউশন আছে যে এখানে এটা বুঝি নাই ওটা বুঝি নাই, আমি কিন্তু মেন লজিক কিন্তু এই যে এইটা, আমি কিন্তু এটাই বলছিলাম তোমাদের যে, জি বলো। সর্ট, আচ্ছা ধরো জিরো না, আচ্ছা জিরো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি করছি, এবার 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 বলো তো এখানে কি হয়েছে, একটু তুমি একটু বলো তো, কি জানি, প্রমি, হ্যাঁ 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 ইন্টিজার নিলাম, এখন ইন্টিজারের এখানে কি কাজ করছি, এটা কেন ইউজ করছি আমাকে একটু বলো তো, এক্সপ্লেন করতে পারবা যে কেন ইউজ করলাম। এই যে এইটা এটা কাউন্ট, দেখো আমরা কিন্তু এখানে এই যে ধরো এই সিকোয়েন্স আকারে, এই যে ধরো এটা, ধরো আমরা কিন্তু এটা কিন্তু সিকোয়েন্স আকারে আমরা কিন্তু ইন্ডেক্স নাম্বার কিন্তু একটা একটা করে চেক করে যাচ্ছি, যে প্রথমে এটা আসলো, মানে এটা আসলো, এটা চেক করলো, এখন এইটা চেক করার পর এটা কি আমার মনে করো যে এটা কি আমার মানে সর্ট, মানে এটা এটা তো ঠিক আছে, এখান থেকে মানে এটার সাথে এটা কম্পেয়ার করবে, এইটার সাথে এইটার সাথে এইটা কম্পেয়ার করলো, যে এই দুইটা কি সর্ট, হ্যাঁ সর্ট, মানে এটা কি এটা থেকে বড়, হ্যাঁ বড়, তারপরে আবার এইটা থেকে এইটা এইটা চেক করবে, এটা কি এটা থেকে বড়, হ্যাঁ ঠিক আছে, তারপরে এইটা এইটা চেক করলো, এটা কি এটা থেকে বড়, হ্যাঁ ঠিক আছে। এইবার যখনই আমার এখানে যাচ্ছে, এখানে যখনই যাচ্ছে তখন আমার কিন্তু এখানে কি হইতেছে, এটা কিন্তু এটা থেকে বড় না, তখন আমার কি হইতেছে, এখানে আমি যে ইফ নামে যেটা নিছিলাম, ইফ দিয়ে যে আমার কি হবে, ওই যে আমার যে কন্ডিশনটা ছিল আমি যে দিছিলাম আই মাইনাস ওয়ান, যেটা আই, আরেকটা হচ্ছে গেটার দেন আই মাইনাস ওয়ান, তো ওইটা যদি হয় তাহলে আমি এখানে কি দিছিলাম, যে আমার কাউন্ট, সিএনটি কাউন্ট, কাউন্ট আমার কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর আমি উপরে কাউন্ট কত ধরে নিছিলাম, সিএনটি কাউন্ট কত ধরে নিছিলাম, ওয়ান, ওয়ান ধরে নিছিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু এটা চেক করলাম, এটাতে আমাদের কত আসলো, ওয়ানই থাকলো, এটা কত আসলো, ওয়ানই থাকলো, এটা কত আসলো, ওয়ানই আসলো, এটা কত আসলো, জিরো হিসাব পড়লো, এটা এটা তো আর যাবে না, মানে একবার জিরো পেলে তারপরে তো আর কিছু করবে না, তাই না। তো এই যে যে একবার যে জিরো যে হয়ে গেল, এটা এখানে এখানে যে জিরো হয়ে গেল, তাহলে কি আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা আনসর্টেড আছে এই পুরা অ্যারেটার মধ্যে। তখন আমার মনে করো এখানে আমি দেখলাম ইফ দিছি, তারপরে কি করছি, কাউন্ট সিএনটি দিছি, সিএনটি কাউন্ট দিয়ে তারপর আমি কি করছি, সি আউট, সি আউট দিয়ে সি ও ইউটি, সি আউট দিয়ে
তারপর আমি এখানে কি দিছি সর্ট, এস, যে সর্ট, আমার এটা সর্টেড। যদি কাউন্ট, কাউন্ট মানে কি, যদি এইটা হয়, মানে কাউন্ট যেইটা আছে এটাই যদি থাকে, মানে ওয়ান, এখানে তো ওয়ান ছিল আমার, তাই না? যদি ওয়ানই থাকে তাইলে হচ্ছে আমার সর্ট হবে। আর নাইলে আমার সেটা যদি জিরো হয়ে যায় তাহলে তো আমার ওটা এখানে ধরবে না, তখন আমার এখানে এলস কাজ করবে। এলস, এলসে যে আমি দিছিলাম, এলসে আমি সি আউট দিছিলাম হচ্ছে তোমার কি আনসর্ট, আনসর্ট। বুঝছো জিনিসটা, বুঝতে পারছো? আচ্ছা তোমাকে তাহলে এখন যদি বলা হয় যে অনেক বড় একটা নাম্বার দেওয়া হলো, ওটার সর্টেড কিনা আনসর্টেড ওটা চেক করতে পারবা? পারবা? হ্যাঁ, না না, একটা একটা করে চেক করতে তো এখানে কোনো দেরি কিছুই হবে না। ধরো এইটা এমন না, তখন মনে করো আরো বেশি হবে, এরকম হবে। কিন্তু চেক তো এখানে তো ও তো করতেছে, চেকের কাজ তো মনে করো এইটা করতেছে। আচ্ছা এখানে এটা লিখে দেই যে অ্যারে চেক, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে অ্যারে চেক করতেছে, আর এইটা হচ্ছে আমার এখানে আউট দিচ্ছে। বুঝছো? তো এই হচ্ছে আমাদের মোটামুটি ছিল যে কিভাবে একটা অ্যারেকে আমরা সর্টেড কিনা সেটা আমরা চেক করি। এখন তোমাদের টাস্ক হচ্ছে, তোমাকে আমি কয়েকটা ক্যারেক্টার দিলাম, ঠিক আছে? কয়েকটা ক্যারেক্টার দিলাম, সেটা হচ্ছে সি এফ এ জেড ও। হ্যাঁ, তুমি ইউজার থেকে একটা সাইজ নিবা, মানে নর্মালি আগে যে কাজটা করছিলা, যে একটা অ্যারে নিলা, দেন এইভাবে ওই যে তুমি নেম নিছিলা, তো ওইভাবেই তুমি মনে করো কয়েকটা ক্যারেক্টার নিলা। এখন ক্যারেক্টার নিয়ে তুমি আমাকে এটা জানাবা যে এটা কি সর্টেড কি আনসর্টেড। বুঝছো? মানে আনসর্টেড হচ্ছে এইভাবে, আর সর্টেড হচ্ছে এ, তারপরে মনে করো এখানে কি আসছে এ সি, তারপর মনে করো ধরো এফ ও জেড, এটা কিন্তু সর্টেড, তাই না? এটা তো আমাদের সর্টেড, কিন্তু এইটা আমাদের আনসর্টেড, এটা আমাদের আনসর্টেড। সো এই প্রোগ্রামটা একটু আমাকে কষ্ট করে তোমরা একটু করে দাও, একটু মাথা খাটো, তাইলেই পেরে যাবা। বুঝছো তোমরা নাকি বুঝো নাই? আচ্ছা রুহিন বুঝছো? আচ্ছা করো 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 তাইলে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি কি? কই কোড দিছো? আচ্ছা তুমি কি করছো, ইফ এত তো, আচ্ছা প্লাস দিছো, তুমি মাইনাস দাও তো, মাইনাস দিয়ে করো। আচ্ছা তুমি কি করছো, প্রথমে নেম নিছো, তারপর হচ্ছে ইফ নেম যদি এত হয় তাহলে হচ্ছে সর্টেড, আর এটা হচ্ছে আনসর্টেড। আচ্ছা তুমি দেখো, তুমি এখানে কি ভুলটা করতেছো। তুমি একবারই কিন্তু প্রতিবার কিন্তু বারবার কিন্তু তুমি এখানে চেক করতেছে, লুপটা হইতেছে তোমার এখানে বারবার সর্টেড আনসর্টেড, বারবার সর্টেড আনসর্টেড, সর্টেড আনসর্টেড, এই লেখাটা কিন্তু বারবার আসতেছে, তাই না তোমার এখানে? কিন্তু তুমি, আচ্ছা দেখো ওই একই জিনিস তো, মানে লাস্টে যেটা আসতেছে ওইটাই তো তোমার আসতেছে। কিন্তু আমার কোডটা এখানে কি হয়েছে, আমি কিন্তু জাস্ট কাউন্টে দিয়ে দিছি, তাই না? এখানে দেখো আমি কিন্তু কাউন্টে দিছি। তো কাউন্টে দেওয়ার মানেটা কি হইতেছে, আমার প্রতিবার চেক হইতেছে যে আমার ওয়ান ওয়ান আছে নাকি। যখনই আমার এটা জিরো, ওয়ান থেকে জিরো চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ ওয়ান থেকে যখনই আমাদের এটা জিরো হয়ে যাবে, তার মানে বুঝতে হবে যে এটা আমার আনসর্টেড। মানে আমি এখানে এটা দিলাম। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমি তোমাকে কি বললাম, এই যে দেখো এই যে এই জায়গাটায় আমার কি হইলো, এখানে এই দুইটা আমি চেক করলাম, এই দুইটা আসলো আমার ওয়ান, এই দুইটা চেক করলাম, এই দুইটাতে কোনো আমার পরিবর্তন হয়েছে, আমার এখানে ঢুকছে, ইফে কি চেঞ্জ হয়েছে? হয় নাই।
তাহলে এটাতে কি আমার কি কোনো চেঞ্জ হয়েছে? আচ্ছা হয়নি। এইটাতে আমার কি চেঞ্জ হয়েছে না? মেন চেঞ্জটা তো এই এতটুকুর মধ্যে হয়েছে, তাই না? তাইলে আমার এটা তো ইফ কাজ করছে, ইফ কাজ করে তখন কি আমার এটার মধ্যে ঢুকছে, তারপর আমার ইফটা ক্লোজ হয়ে গেছে, তাই না? আচ্ছা তাইলে আমার এখানে কত আসছে? 0। তাহলে এই 0 আমার কই যাবে? আমার কাউন্ট আমি যে ধরছিলাম 1, সেটারে আমার আপডেট করে ও 0 বানায় ফেলবে। তখন আমার আমি যে এই যে লাস্টে যে আমি যে তোমার যে লুপটা চালাইছি, এই সরি ইফটা যে চালাইছি, ইফ, আর এটা তো আমাদের সবসময় ট্রু হলে কাজ করে, তাই না? মানে এটা যদি আমার হয়, এটা যদি 1 বা এটা যদি ট্রু হয়, টি হয়, ট্রু হয়, তাইলে আমার এটা কাজ করবে, নাহলে তো এটা তো কাজ করবে না, বুঝছো? আর যেহেতু আমাদের এটা কাজ করে নাই, সেই ক্ষেত্রে আমার মনে করো এখানে 0 আসছে, তাই তার মানে আমার এলস কাজ করছে, মানে এলস কাজ করছে, বুঝতে পারছো? ওই যে ট্রু আর ফলসে। হ্যাঁ 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 হ্যাঁ। না 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 না, এখানে এমনই ইফ এলস মানে কি? ইফ এলস মানে হচ্ছে ট্রু বা ফলস রিটার্ন করে, তাই না? ও ইফ তো সবসময় ট্রু হলেই তো মিলে, কন্ডিশন যদি তোমার ট্রু হয় তাহলেই তো হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বুলিয়ান যে আমরা পড়ছিলাম, বুলিয়ান, এই বুলিয়ানে এখানে আমাদের শর্ত কি ছিল আমাকে একটু বলো তো? বুলিয়ানের শর্ত ছিল 1 অথবা 0 অথবা ট্রু অথবা ফলস, তাই না? এই দুইটা পার্ট তো আমাদের ছিল বুলিয়ানের। আচ্ছা তাইলে আমরা মূলত আমরা ইফ, ইফ যে চলে, ইফের মধ্যে আমরা কি জানি যে একটা ইফ তখনই চলবে যখন আমার কন্ডিশন স্টেটমেন্ট মিলবে, তাই না? বুঝছো? কন্ডিশন স্টেটমেন্ট মিলবে। তাইলে এখন মনে করো আমার এখানে আছে 1, কিন্তু সেটা চেঞ্জ হয়ে অন্য একটা গেছে, সেটা আগেরটা নাই, তাহলে কি এটা আমার ফলস? মানে আমার 0 মানে কি ফলস ধরলাম আমরা বুলিয়ানের ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে তখন কিন্তু আমার এটা নেগেটিভ, মানে এটা আর কাজ করবে না, তখন এইটা চলে আসবে। সো এই জন্যই আগে আমরা এখানে কাজ করছিলাম কি, আমরা বুল, তারপরে মনে করে সিএনটি দিয়ে এটারে আমরা ট্রু বানাই নিছিলাম, বুঝছো? আর এটারে আমরা ফলস করে নিছিলাম, FALSE ফলস। গেটটা লাগেনি তো, বুঝতে পারছো জিনিসটা? তো এইবার বুঝছো যে আমি কেন আগে আমরা বুলিয়ান ইউজ করছিলাম? মানে তুমি, হ্যাঁ 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 হ্যাঁ। না 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 না, ওইভাবে ওইভাবে হবে না, ওইভাবে হবে না। এবার বুঝছো তোমরা? আচ্ছা তাইলে দাঁড়াও এটার কোডটা দিয়ে দিই। AC, এটাও দিয়ে দিছি। আচ্ছা এইবার হচ্ছে আরেকটা, আর কয়েকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে আমরা ট্রাভার্স দেখলাম, সর্ট দেখলাম। এইবার হচ্ছে আমরা দেখব একটা অ্যারের মধ্যে আমাদের ওই এলিমেন্টটা আছে কি নাই। আচ্ছা তার আগে এটাতে যাই, ম্যাক্সিমাম আর মিনিমাম কি তোমরা পারো? হ্যালো? হুম, মানে একটা অ্যারের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত আর মিনিমাম ভ্যালু কত, এই দুইটা বের করতে পারো না তোমরা? আচ্ছা সবাই পারবা? সবাই মানে যারা যারা আছে সবাই পারবা? হ্যালো? আচ্ছা মনে করো তোমার, একদম শর্টে বুঝিয়ে দিই যেহেতু সময় কম। ধরো একটা অ্যারে আছে, অ্যারে, অ্যারেতে মনে করো তোমার নর্মালি অ্যারে যেমনই হোক, অ্যারেতে মনে করো আছে 1 3 5 9, ঠিক আছে? 1359। এখন এখানে নর্মালি তুমি যদি মানে একটু দেখো, তাহলে এখানে বুঝতে পারো কি এটার ম্যাক্সিমাম ভ্যালু কত?
মানে সবচেয়ে লার্জেস্ট ভ্যালু যেটাকে আমরা বলি সেটা কত? 9। এটাতে আমরা তাহলে এটাতে আমরা লিখতে পারি mx। আচ্ছা, আর মিনিমাম ভ্যালু, আচ্ছা মিন 1। এখন আমরা প্রোগ্রামে এই প্রোগ্রামটাই করব যে আমরা একটা অ্যারে থেকে সেটার ম্যাক্সিমাম ভ্যালু কত আর সেটার মিনিমাম ভ্যালু কত সেটা আমরা ডিফাইন করব, ঠিক আছে? আচ্ছা, তো এইবার হচ্ছে সেটার জন্য ওই যে রুহিন ওই যে ইসে কি জানি বলে, সৌরভ ভাই যে তোমাদেরকে দেখাইছিল, এই যে দেখো সেম লজিক না, যে আগে আমরা টেম্প নামে একটা ভ্যারিয়েবল নিব, ওইখানে টেম্পের মধ্যে আমরা আগে একটা জিরো, মনে করো জিরোই রেখা দিলাম, টেম্প ইজিক্যালস টু জিরো ধরে নিলাম। ধরে নেওয়ার পর তারপরে যদি অ্যারে ওয়ান মানে আই নাম্বার অ্যারে যদি আমার ম্যাক্স ভ্যালু থেকে বড় হয়, তাহলে ম্যাক্স ভ্যালু ইজিক্যালস টু, মানে ম্যাক্স ভ্যালুর মধ্যে অ্যাসাইন আমরা কারে করব, আমার যে ওই আগে যেটা আছে, মানে এই যে অ্যারের যে যেটা মানে আই নাম্বার, ধরো জিরো, জিরোতে আছে থ্রি, যেহেতু জিরো থেকে থ্রি বড়, তাহলে থ্রি কই চলে যাবে, টেম্পের মধ্যে চলে যাবে, বুঝছো জিনিসটা? তারপরে আমরা এটাকে প্রিন্ট করে দেবো। আচ্ছা, এভাবে না করে আমরা কোডে দেখি একটু জিনিসটা কীভাবে হয়, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, ধর আমরা ইন্ট নিলাম, ইন্ট এস, তারপর একটা অ্যারে নিলাম এস। আচ্ছা, এবার হচ্ছে আমরা এস, এবার আমরা কি করব বলো তো, এবার আমরা ধরো আমরা ইনপুট নিব, তাই না? আচ্ছা, ইনপুট এবার কি নিব, সি ইন ARR ধরো 1। হ্যাঁ, এতটুকু আমাদের কিন্তু শেষ, ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, আচ্ছা এখানে এন দিছিলাম, এখানে হবে হচ্ছে আমাদের এস। আচ্ছা, এতটুকু আমাদের শেষ। এবার আমাদের হচ্ছে এটাকে আমাদের সর্ট করা লাগবে, তাই তো? এটাকে সর্ট করা লাগবে। তো সেই ক্ষেত্রে সর্ট করতে হলে আমাদের কি করা লাগবে, আমাদের আলাদা একটা ভ্যারিয়েবল নিতে হবে। হ্যাঁ, আলাদা একটা, এই যে যেমন আমরা দেখো এই যে এখানে যে কাজটা করছি, এই যে এখানে যেটা, এখন তুমি আগে এখানে একটা টেম্প টি নামে একটা ভ্যারিয়েবল নিলা, তার মধ্যে মনে করো তুমি রাখলা জিরো। এখন ধরো আমরা এইটা, মানে এটা কত, এটা আমাদের অ্যারে হচ্ছে জিরো ইন্ডেক্স, আর এটা কত, ওয়ান। হ্যাঁ, এই দুইটার মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার কীভাবে করছে, যে দেখো এখানে কি করছে, এটা যদি বড় হয়, মানে এটা যদি বড় হয়, মানে আমাদের কি ম্যাক্স ভ্যালু থেকে যদি এটা যদি বড় হয়, মানে আমাদের এখানে ওয়ান আছে, তাহলে আমরা এখানে কি করব, এম এক্স মানে ম্যাক্স ভ্যালু থেকে যদি ধরো জিরো, অ্যারে জিরো যদি আমাদের ম্যাক্স ভ্যালু থেকে এমএক্স থেকে যদি বড় হয়, তাহলে আমার কি হবে, আমার এমএক্স এর মধ্যে এমএক্স মানে আমার যে ম্যাক্স নামে যে টেম্প, মানে টেম্প যেটা, টেম্পে তোমরা ম্যাক্স ধরতে পারো, আমরা এখানে ম্যাক্স বানাই নিই এমএক্স, ঠিক আছে, আমরা ম্যাক্স নামে নিয়ে নিলাম। তো ম্যাক্স নামে দেন এটা আমার কি হবে, আমার এই যে অ্যারে নাম্বার যে জিরোটা আছে, অ্যারে জিরো, সেটা আমার কার মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, আমার হচ্ছে জিরো ম্যাক্সের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তো এবার আসো আমরা প্রসেসটা চেক করি, একটা একটা করে ডিবাগ করি, ঠিক আছে? প্রথমে আমরা জিরোতে গেলাম, জিরো, আচ্ছা ওয়ানে গেলাম। এখন ওয়ান কি জিরো থেকে বড়, মানে জিরো কি ওয়ান থেকে বড়? দেখো আমরা কিন্তু এই যে আমরা যে প্রসেসটা করবো এটাকে বলা হয় স্টেপ এক্সিকিউশন। তোমরা যখন ডেটা স্ট্রাকচার করবা তখন দেখবা রোকেয়া ম্যাডাম তোমাদের এটা করাবে। আর আজকে যে টপিকগুলো করাইতেছি এটা করানো মানে তোমার ডেটা স্ট্রাকচারের মিড পর্যন্ত তোমার অনেক কিছু প্রায় কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? মিডের অনেক টপিক তোমার কিছুটা হলেও পারবা, মানে একটা কোশ্চেন মিডের কমন, এটা ফর শিওর থাকো। আমার কথা শুনতেছো তোমরা? হ্যালো, আচ্ছা। তো তাইলে এটা যদি হয় তাহলে আমার এখানে আমার ম্যাক্সের ভ্যালু কত আসবে এখানে, আচ্ছা ম্যাক্সের আমার ম্যাক্স ইজিক্যালস টু কত হবে, ম্যাক্স হবে ওয়ান। হ্যাঁ, আচ্ছা এরপরে আমরা এটাতে যাব, আমরা সেকেন্ডে যাব, সেকেন্ড কত আছে, থ্রি। থ্রি কি আমার ওয়ানে থেকে কি বড়? আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে আমার কি হবে, তাহলে আমার হবে হচ্ছে এম এক্স আমার কত হবে, এম এক্স আমার হবে হচ্ছে থ্রি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, ফাইভে যাব। এবার ফাইভ কি থ্রি থেকে কি বড়?
আচ্ছা 3 হবে এখানে, তাহলে আমার এখানে mx এর মান কত হবে? mx এর মান হবে 5। আচ্ছা এরপর হচ্ছে আমার এখানে 9 কি 5 এর থেকে কি বড়? বড়, হ্যাঁ বড়। তাহলে আমার এখানে লাস্ট কত আসবে? 9। তাইলে আমার কিন্তু টোটাল এখানে আউটপুটটা কত আসবে লাস্টে? আমি যদি এখানে জাস্ট, আমি বেশি কিছু না, আমি এখানে জাস্ট একটা জিনিস করব, সেটা হচ্ছে আমার এখানে সি আউট দিয়ে দিব কারে, ধর আমার ম্যাক্সটা আমি যদি প্রিন্ট করে দিই, তাইলে কিন্তু আমি কিন্তু আমার লাস্টে এখানে টোটাল আউটপুট কত পাবো? 9। জিনিসটা বুঝছো? আগে প্রসেস বুঝা লাগবে। এই যে পুরো যে প্রসেসটা, এইটা যদি তোমরা যদি বুঝতে পারো তাহলে দেখবে একদম পানির মতো সোজা লাগবে। প্রতিটা যতগুলো প্রবলেম তোমরা সলভ করবা, আগে চিন্তা করবা, ভিজুয়ালাইজেশন করবা যে এইটা এইটা এইভাবে হইতে পারে, নিজে নিজে ডিবাগ করবে। এই যে ডিবাগ প্রসেসটা, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমার কাছে যে কোনো প্রবলেম করা কোনো ব্যাপার না। বুঝছো? তো এইটা এটা এটা বুঝতে পারছো? তাইলে এবার যদি আমরা সেমভাবে যদি আমরা যদি কাজ করি, এটা আমরা করলাম, এবার আমরা এখানে কি করলাম যে আচ্ছা এটার মধ্যেও তো দেওয়া যায় তাই না? নিলাম ইনপুট নিলাম, আচ্ছা ইনপুট না, আগে তো ইনপুটগুলো নিতে হবে, সরি এটা একবারে হবে না। এখানে ইফ ফর চালাইলাম, ফর চালাইয়া এবার হচ্ছে আমি কি করব, আচ্ছা একটা ফর চালাবো তাই তো, ফর। এবার হচ্ছে আমি কি করব, ইফ ইফ নিয়ে আমরা হচ্ছে অ্যারে, আমার হচ্ছে কত, অ্যারে আই দিব নাকি অ্যারে জিরো দিব রহিন? এই রহিন, আচ্ছা যদি হয় তাহলে আমরা দিব হচ্ছে, আমরা এখানে একটা ম্যাক্স নামে আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেব, ম্যাক্সকে আমরা দিব 0, হ্যাঁ 0 রাখলাম। তো এবার আমরা এখানে কি করব, এবার আমরা এখানে আমরা কি করব যে ম্যাক্স ইজ ইজিক্যালস টু কি হবে, অ্যারে অফ আই। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার আমরা কি করব, আচ্ছা এখানে এন ছিল, এটা এস হয়ে যাবে, আচ্ছা এতটুকু হবে। তারপরে আমরা কি করব, সি আউট ম্যাক্স এমএক্স, আর এটার আগে একটু সুন্দরভাবে সাজানোর জন্য আমরা দিতে পারি ম্যাক্স এমএক্স। জি বলো। হ্যাঁ হুম হুম হুম। আচ্ছা কি, দাঁড়াও 1 মিনিট, ভুল হয়েছে না, কোথায় ম্যাক্স 5 দেখছো? প্রমি বুঝছো? এটা যদি আমি যদি উল্টা পাল্টা ভাবেও যদি এখানে যদি আমি লিখি, তাও কিন্তু আমার কিন্তু সেম আসবে। দেখছো? বুঝছো? প্রমি আর ফারিহা তোমরা দুজনে বুঝছো? আর আব্দুল্লাহ ইমতিয়াজ? আচ্ছা আহ, একটু টেক্সটে লিখা দিও আব্দুল্লাহ, তাইলেও হবে। ইমতিয়াজ বুঝছো? ইমতিয়াজ, হ্যালো। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে তো মোটামুটি সবাই বুঝছো তাই না? আচ্ছা তাইলে তোমরা কি মিনিমামেরটা কি আমাকে করে দিতে পারবা? হ্যালো, তাহলে মিনিমামেরটা কি করা লাগবে রহিন আমাকে বলো তো। না এটা তো 0 আসবে। আচ্ছা এখানে অ্যারে 1 নিতে হবে, ঠিক আছে। মিনিমামের ক্ষেত্রে আমার এখানে অ্যারে 0 ধরে নেওয়া লাগবে, কারণ অ্যারে 0 যদি না ধরি তাহলে তো আমি তো বুঝতে পারবো না যে আমার অ্যারে কোনটা আছে তাই না, কারণ আমরা তো নর্মালি তো 0ই ধরে নিতেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে করো এখানে আসবে, আচ্ছা এটা কি আসতেছে, এত 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 গার্বেজ ভ্যালু আসতেছে তাই তো। ও ঠিকই তো আছে, গার্বেজই আসবে।
গার্বেজ আসবে কেন? কারণ দেখো আমরা সাইজ নিছি, কিন্তু জিরো যে ওয়ান দিছি এটা তো কিন্তু এখানে ধরা নাই, তাই না? তো সেইটার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, দাঁড়াও দেখাইতেছি। অ্যারে 0 0 ইকুয়ালস টু 1। আচ্ছা না 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 না, দাঁড়াও এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও হয়, সেটা তো হবে। হ্যাঁ হবে, এই যে 1, বুঝছো? মানে 1 দিলেও হবে, 0 দিলেও হবে, ওইটা হবেই। ওটাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু বুঝছো, মিনিমাম আর ম্যাক্সিমাম তোমরা বুঝছো? আচ্ছা, তো তাইলে আমরা এটা মোটামুটি বুঝলাম। এটার কোড তাইলে আমি পাঠিয়ে দিই। মিন কাউন্টের কোনটা? ওয়ান হিসাবে যদি দেই তাইলে আবার বলো আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, তুমি আমার একটু দেখাও তো কেমনে বলতেছো, আমি বুঝতেছি না আসলে এইভাবে তুমি যেভাবে বলতেছো। আগের কোন কোডটা? মিনিমামেরটা? এটা? হুম। 0। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ তোমার এটা বুলিয়ান ও ধরে নিতেছে না। আচ্ছা, তুমি এখানে টু ধরে নাও, ধরো টু ধরে নাও। এবার আমরা যদি দেই তাহলে আমাদের কি আসে ওইটা? ওটার কি ছিল? এবিসিডি ছিল না? এ বি সি ডি ই। আচ্ছা, শর্ট আছে ডি। আচ্ছা, ইডি হবে না? ই আর ডি। শর্ট, হ্যাঁ দেখছো, আমি কিন্তু টু দিছি কিন্তু এটা কিন্তু হয় নাই। তার মানে কি, এটা কিন্তু বুলিয়ান ডিক্লেয়ার করে। যদি জিরো দিই, হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটার প্রোগ্রামটা এমনভাবে ওকে বুঝানো যে 0 আর 1 হলেই হবে, বুঝছো? হুম হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ। ট্রু হিসেবে না না না, ওটা তেমন কোনো ঝামেলা করবে না। তো মোটামুটি বুঝছো তোমরা এতটুকু পর্যন্ত, মানে যা যা দেখাইলাম আজকে? আই হোপ বুঝার কথা, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। আছে এটাতে একটু সমস্যা হয়েছে, চেঞ্জ করে এটা দিয়ে দেব। শেষ, ডান। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আজকে আমরা দেখলাম। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে তোমার এই যে এইটা ফাইন্ড, এই যে তোমার মানে ফাইন্ড করা যে ওই ভ্যালুটা আমার এটার মধ্যে আছে কি না, ঠিক আছে? এটা কি আজকে তোমরা দেখবা? দেখাই দিব, এটা দেখায় তাহলে শেষ করে দিব। ব্রুট ফোর্স ওটা দেখার দরকার নেই, তুমি জাস্ট একটা জিনিস ভাবো। এটার বিষয়টা হচ্ছে যে তোমাকে একটা, তোমার কাছে একটা অ্যারে আছে, একটা অ্যারে আছে, সেখানে কিছু নাম্বার আছে, ধরো 1 3 2 3 4 5। এখন তোমার এখানে চেক করতে হবে 3 কোথায় আছে, মানে 3 কোথায় আছে সেটার ইন্ডেক্স নাম্বারটা কত? 2 হবে।
বা আমি চাইতেছি 2 বের করতে, তাহলে ইন্ডেক্স নাম্বার 1 হবে। যদি 4 চাই তাহলে সেটা ইন্ডেক্স নাম্বার 3 হবে। আচ্ছা, এটার জন্য তাহলে আমরা দেখো কি করছে ওরা, এটা হচ্ছে সাইজ নিছে, ঠিক আছে, এটা হচ্ছে সাইজ নিছে, কাউন্ট ইজ ইকালস টু 0 ধরে নিছে। দেখো ওরাও কিন্তু কাউন্ট কিন্তু ধরছে, দেখো কাউন্ট ধরে নিছে। আচ্ছা, এরপর একটা লুপ চালাইছে, লুপ চালায়া তারপরে কি করছে, বুলিয়ান ইউনিক, নাম্বারটা যদি ইউনিক হয়, হ্যাঁ নাম্বারটা যদি ইউনিক হয়, তো ইউনিক ট্রু দিছে, ওরা ট্রু ধরে নিছে যে যদি ইউনিক নাম্বার পাওয়া যায়, মানে এখানে তো অনেকগুলো আছে, এখানে ইউনিক নাম্বার আছে কিনা, যে ইউনিক নাম্বার আছে। আচ্ছা, এটা হচ্ছে কাউন্ট এস্টিমেট, ও আচ্ছা সরি সরি সরি, এইটা হচ্ছে তোমার ইউনিক নাম্বারের কথা, বুঝছো, মানে এখানে সবচেয়ে ইউনিক নাম্বার যে অনেক টাইমে থাকে না, যে তোমার ধরো আমি ভুল করছি, সেটা হচ্ছে ওই যে তোমার 1 2 1 3 2 1 আবার 2, ধরো একসাথে এখানে কিন্তু অনেকগুলো 1 আর 2 আছে, তাই না, এখানে ইউনিক নাম্বার কোনটা, 3, তাই না, এটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা, সেটাকে ফাইন্ড করার জন্য তখন হচ্ছে এই প্রোগ্রামটা তোমার মনে করি এইভাবে করা লাগে। তো সেটার জন্য কি করা লাগবে, ইউনিক মনে করে একটা বুলিয়ান নিয়ে নিলা, বুলিয়ান নেওয়ার পর তারপরে তুমি একটা লুপ চালাবা, সেই লুপের মধ্যে তুমি ইফ যদি তোমার ওইটা মানে এইটা আর আগে মানে আই আর জে, যদি আই আর জে ইন্ডেক্স, এই দুইটা ইন্ডেক্স যদি সমান হয়, যদি সমান হয়, তাইলে মনে করো তুমি দিবা ইউনিক ফলস, মানে ইউনিক ফলস যেহেতু ইউনিক পাও নাই তুমি, ঠিক আছে, আর নাইলে তুমি মনে করো ইউনিক কাউন্ট প্লাস প্লাস দিয়ে দিবা, বুঝছো। আর কাউন্ট প্লাস প্লাস মানে হচ্ছে তুমি তোমার সেই মানে ইটা কি বলে কি জানি কাউন্ট প্লাস প্লাস, আচ্ছা দাঁড়া এটা আমরা এখানে নিয়ে যাই, এখানে নিয়ে দেখি, লা লা লা, তোমাদের কালকে কিসের প্রেজেন্টেশন, কার, মনিকা ম্যাডামের, আচ্ছা কাউন্ট প্লাস প্লাস, তাইলে হচ্ছে এখানে আমরা 1-এ গেলাম, 0 ট্রু ট্রু 0 যে যে, আচ্ছা আই মনে করো 1 1 আছে, এটা আমরা একটু ডিবাগ করি, ডিবাগ করলে 0, আর মনে করো এখানে আসে কত, ধরো এরে আই এরে জে, আচ্ছা এরে আই আর এরে জে হচ্ছে 0, আচ্ছা 0 আর 0 কি সমান, সমান, ও না 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 না, ও আচ্ছা দেখো এখানে কি করছে, ওরা কাজটা কি করছে, ওরা প্রথমে মনে করে একটা লুপ চালাইছে, লুপ চালানোর পরে ওরা এখানে চেক করছে, দেখো 1 2 1 আছে, হ্যাঁ, এখন এইটাকে ওরা কি করছে, একটা লুপ চালাইছে, সেই প্রথম লুপটা ছিল ধরো আই, সেটার মান ধরো 0, আয়ের মান ধরো 0, ঠিক আছে, আরেকটা যেটা চালাইছে যে নামে, যে নামে যেটা চালাইছে সেটা কত ধরছে 0, এখন যে কত পর্যন্ত চলবে, যে চলবে হচ্ছে তোমার এই যে দেখো এখানে যে চলবে কিন্তু আই পর্যন্ত, আই পর্যন্ত চলবে মানে 0 পর্যন্ত, তাইলে এইবার যদি আমরা এখানে যদি দুইটা সমান সমান হয়, মানে আই চলবে 0, তাহলে তো এটা তো এখানে 0 0, তাহলে কি এটা এটা কি সমান, হ্যাঁ সমান, আই আই তাহলে সমান। আচ্ছা এরপরে মনে করো এখানে কত আছে, এটা আছে মনে করো 1 হইল 1, তাহলে এটা কত 1 থেকে মানে আই 0 থেকে 1 পর্যন্ত ও চেক করবে, এই দুইটা চেক করবে যে এই দুইটা কি সমান নাকি, এই যে দেখো ওরা কিন্তু এখানে কিন্তু সেম কাজ কিন্তু করছে, যে দেখো এখানে কিন্তু সেম সেম করছে, ধরো এটা আছে 0 এটা আছে 1, এই দেখো এখানে কিন্তু 0ই থাকবে, কিন্তু এখানে ধরো এটা যদি তোমার 2 হয়ে যায়, সাপোজ 2, আর এটা তাইলে আমার এখানে কত আসবে, এটা আমার এখানে আসবে 2 আসবে, তাইলে আমার এখানে কত পর্যন্ত, একবার প্রথমে 0-র সাথে এটা কম্পেয়ার করবে, 0-র সাথে এটা কম্পেয়ার করবে, এই দুইটা কি সমান সমান, যদি সমান সমান হয় তাইলে মনে করো ফলস আসবে, আর যদি সমান সমান না হয় তাইলে মনে করো সেটা আমার ইউনিক হিসাবে চলে যাবে। এই ইউনিক হিসাবে তোমার মনে করো যদি এই যে ইউনিক যেটা আমরা ধরে নিছি তোমার বুলিয়ানে, সেটা আমার ইউনিক এসে বলবে, বুঝছো, ইউনিক আসার পর তখন যখন আমরা টোটাল যখন পুরাটা যখন চেক করবো, পুরো লুপ চালা যখন পুরাটা যখন চেক করে ফেলবো, পুরোটা চেক করার পর তারপরে হচ্ছে লাস্টে
ইফ যদি ইউনিক হয় তাইলে কাউন্ট প্লাস প্লাস, দেখো এটা কিন্তু এই লুপের মধ্যে কিন্তু দিছে, কাউন্ট কিন্তু প্লাস প্লাস দিছে, ঠিক আছে, একটা দুইটা তিনটা এইভাবে ভেবে দিছে। তাইলে আমার লাস্টে গিয়ে আমি কারেক্ট পাইলাম, কাউন্ট পেলাম, কাউন্টের মান আমার কত হলো 3 হইলো, মানে 3-এ আমি পাইছি 1 2 3, মানে আমার ইন্ডেক্স 3-তে আমি পাইছি, বুঝছো, 3-তে পাইছি, তাহলে আমার ওই ইন্ডেক্স নাম্বারটা আমার এখানে প্রিন্ট হয়ে যাবে, বুঝছো। এই যে মনে করো ডেস্টিনেশন এলিমেন্ট হচ্ছে তোমার 3 এসে পড়বে, যেমন এই যে দেখো এখানে লাস্টে কত এলিমেন্ট 3 আসছে, এখানে 3 দিছে, তার মানে 3 না, এখানে মানে হচ্ছে তোমার কাউন্ট 3, মানে 3 নাম্বার ইন্ডেক্স, এই যে দেখো এটা কিন্তু 3 নাম্বার ইন্ডেক্স, 0 1 2 3, বুঝছো। হুম হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি করতে পারবা, পারবা না কেন, কাউন্ট চালাবা, কাউন্ট একটা একটা করে, মানে লুপ যতক্ষণ চলবে ততক্ষণ কাউন্ট পাবে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আই ইজ ইকুয়ালস টু 0 দিছি, এটা তো আমি বোঝানোর ক্ষেত্রে 2 দিছিলাম, এটাও 0, এটা হবে আই পর্যন্ত। হুম হুম হুম। আচ্ছা ধরো আমি এখানে 4 দেই, এবার যদি রান দেই, ডেস্টিনেশন 3 আসছে, তার মানে কি আমার ইন্ডেক্স নাম্বার এখানে দিচ্ছে, তাই তো। আচ্ছা এবার যদি আমি যদি এখানে ধরো তোমার, হ্যাঁ, কি কি কি, হ্যাঁ। আচ্ছা এখানে যে আমি তখন তোমাকে যে জিনিসটা বুঝাইলাম, এই যে এই জায়গাটায়, এখানে মনে করো একটা লুপ চালাইলা, মানে টোটাল টোটাল একটা লুপ চালাইলা, এখন চালাইয়া তুমি তোমার প্রথম লুপটা আছে 1 0, আর এখানে আছে 0, তার মানে কি, মানে এই দুইটার মধ্যে তোমার আই আর জে অ্যারে, আই আর অ্যারে জে, তাই আই আর জে এর মান কত, 0 0, দুইটা কি 0 0, তাই না। এখন এই দুইটা কি সমান, এই দুইটার মান কি সমান, আয়ের মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, তার মানে কি দুইটাই কি সমান। আচ্ছা এই একটা ডিবাগ আমার গেল, প্রথম ডিবাগটা শেষ, স্টেপ 1 শেষ। এবার স্টেপ 2-তে আসো, লুপটা পুরাটা ঘুরলো, মানে আই পুরাটা ঘুরলো, এটার মান কত আসলো, 1 পর্যন্ত, 1 হইলো, তাই না, আয়ের মান। আমার জেড এর মান তাহলে কত পর্যন্ত চলবে, জেড এর মান চলবে আই পর্যন্ত, আই মানে কি 1। আচ্ছা এবার যেহেতু 1 পর্যন্ত যাবে, তাহলে আমরা প্রথমে 0 ইজকালস টু 1 চেক করব, ঠিক আছে, 0 ইজকালস টু 1 চেক করব। আচ্ছা চেক করলাম, চেক করার পর এটা আমার কত আসবে, তারপর হচ্ছে 1, জেড হচ্ছে 0 থেকে, জেড সবসময় 0 থেকে কাউন্ট করবে, এই যে অ্যারে এটা থেকে, এটার সাথে একটা একটা কম্পেয়ার করবে, কম্পেয়ার করবে। না না না, এটা কখন হবে, দেখো এখানে যখন ধরো তোমার এই লুপটা চলতেছে, লুপের সাইজ কত, 5 পর্যন্ত, 5 পর্যন্ত, তাই না। যখন এখানে ধরো আমি তো, এই যে দেখো এখানে যেটা করছি, তোমার ধরো 1 1 আছে, হ্যাঁ, যখন ধরো লুপের মান এটা যখন ধরো তোমার এখানে 5 এসে পড়বে, তখন তোমার এই জেটা কত পর্যন্ত চলবে, 5 পর্যন্ত চলবে, তাই না। আচ্ছা যে তাহলে 5 পর্যন্ত চলে, তাহলে জেড ডিবাগ আমার একটু বলো তো কেমনে হবে প্রথমে।
তাহলে মনে করো আমার এখানে যেহেতু এখানে আমরা কি দিছিলাম, ফার্স্টে দিছিলাম কত, আই। আচ্ছা আই, আই 1 5 ইজ ইকালস টু 0, এই দুইটা কি সমান? আচ্ছা 5 না, ধর আমরা 2ই ধরলাম, যেহেতু আমার ইন্ডেক্স এখানে দুইটা আছে, 2 2 ইজ ইকালস টু 1 সমান? কেমনে সমান না? 1 আর 1 সমান না? এইটার এটা তো সমান, এটা তো সমান। আচ্ছা হ্যাঁ, এটা সমান। এটা যদি সমান হয় তাহলে আমার ইউনিক হয়ে যাবে ফলস। ইউনিক কি হইলো? ফলস হয়েছে। আচ্ছা ফলস হয়ে গেছে। আচ্ছা ফলস হয়েছে, তো ফলস হয়েছে তাহলে তো আমার এখানে কাউন্ট কি প্লাস প্লাস হয়েছে? হবে? হবে না, কারণ এটা তো আমার তো এটা তো ফলস আছে, এটা তো ট্রু নাই। হ্যাঁ ফলস। আচ্ছা তারপরে হচ্ছে আমার এখানে আমি কত টুর সাথে করলাম, এইবার হচ্ছে আমি আবার টুর সাথে কার করব? টুর সাথে আমি ওয়ানের করবো, ইন্ডেক্স ওয়ান। ইন্ডেক্স ওয়ানের করলাম। আচ্ছা ইন্ডেক্স ওয়ানের যদি কম্পেয়ার করি তাইলে আমার এখানে কত আসে? ওয়ান আর টু কি সমান? সমান না, এই দুইটা সমান না। সেই ক্ষেত্রে তাইলে আমার এখানে কি হবে? তাহলে কি আমার কি এটা এটা তো আমার কি ফলস, এটা তো ট্রুই থাকবে তাই না? আচ্ছা, তো তাইলে তখন আমার কি হবে? তখন আমার মনে করো এখানে কাউন্ট আমার এখানে প্লাস প্লাস হয়ে যাবে, প্লাস তখন 1 হবে। তার মানে কি আমি একটা ইউনিক পাইলাম। বুঝছো? মানে এভাবে একটা একটা, এটার সাথে এটা, তারপরে এটার সাথে এটা, তারপরে এটার সাথে এইটা, তারপর আবার এইটা, সবগুলো একটার সাথে একটা একটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এইভাবে কম্পেয়ার করে। বুঝছো? তারপরে কাউন্ট পাইলে তখন যদি দেখে যে না এটার সাথে এটা মিলে না, তখন গিয়েও তোমার মনে করো ওইটারে কাউন্ট, মানে যেটা থাকে ইন্ডেক্স নাম্বার, ওই ইন্ডেক্স নাম্বারটা প্রিন্ট করে দেয়। বুঝছো জিনিসটা? বাকিটা বুঝতে পারছো? কেন বাকিটা অবাক হয়ে গেছে? আচ্ছা যাই হোক, তো তোমরা বুঝছো দুজনে? এটা দাও একটু নিজে নিজে আবার একটু ঘাটাঘাটি কইরো, তাইলে মনে করো পুরো প্রপারলি বুঝতে পারবা। বুঝছো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ফাইন্ড ইউনিক নাম্বার। আচ্ছা এটার কোড আমি তোমাদেরকে দিয়ে দিই এখানে। ডেস্টিনেশন, আচ্ছা তো হইলো। আচ্ছা তাহলে সাইভ ভ্যাল। আচ্ছা তাইলে আমরা মোটামুটি আজকে এতটুকু পর্যন্তই থাক। অনেক কিছুই দেখলাম, আর কিছু প্রবলেম তো তোমাদের কন্টেস্টে দিয়ে দিব, ওগুলা তোমরা পাবা। আজকে হয়তো দিতে পারি বা কালকেও দিতে পারি, ঠিক আছে? তো কালকে রাত থেকে শুরু হবে তোমার কন্টেস্ট তোমাদের। আর তোমাদের আচ্ছা রেকর্ডিংটা তাহলে এখানে